বাংলাদেশ সময় রাত 9টায় আমাদের কিন্তু ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের কিন্তু প্রতিনিয়তই কিন্তু মিটিং হচ্ছে। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি শিখতে পারতেছি, যার কল্যাণে আমাদের সকলেরই পরিচিত মুখ শাহজাহান হাজী ননি স্যার, সে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদেরকে এখান থেকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, ভালো একজন স্পিকার, ভালো একজন ট্রেইনার করার জন্যই কিন্তু সে সেই লক্ষ্যে কিন্তু কাজ করতেছে। তো অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবেন, এবং আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতব ডক্টর লিম সিওজিন স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাতে হয়, যে তার ছোট্ট একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু আজকে আমরা ডিএক্সএন এর মতো একটা কোম্পানি পেয়েছি। এখানে কিন্তু আমরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ফ্রি সময়টা পাচ্ছি, ওই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সাকসেসফুল একজন পিপল হতে পারতেছি এই সিস্টেম থেকে। তো দেখেন, আমরা কিন্তু প্রতিদিনই 9টার ট্রেনিং এর লিঙ্কটা কিন্তু যথাসময়ে পেয়ে যাই, এবং আমরা যারা সিনিয়র আছি আমাদের বিজনেস পার্টনারদেরকে অবশ্যই আমাদের স্মরণ করিয়ে দিতে হবে, কারণ দেখা যায় যে আপনি 9টার আগে কল দিয়ে অবশ্যই বলছেন মিটিং এর কথা, কিন্তু তার মনে নাই। ঠিক আছে? তো আপনি যদি এখন একটু তাকে মেসেজিং করেন, তাকে যদি আবার লিঙ্কটা শেয়ার করেন, সে কি মিটিংটাতে যুক্ত হবে, 1 ঘন্টা সে মিটিংটা শুনবে, আজকের যেই টপিক, এই টপিকটা কিন্তু সে সুন্দরভাবে ক্লিয়ার হতে পারবে। তো অবশ্যই নিজেও শিখতে হবে, পাশাপাশি নিজের টিমকেও শিখাতে হবে। শুধু নিজে শিখলে হবে না, নিজের টিমকেও কিন্তু শিখাতে হবে। তো আজকে আমাদের সাথে যিনি স্পিকার হিসেবে আছেন, খুবই চমৎকার একজন লিডার, সে আজকে কথা বলবেন ফলো আপ নিয়ে। ঠিক আছে? যে আপনি আপনার টিমের যে সকল বিজনেস পার্টনাররা আছে তাদেরকে কিভাবে ফলো আপ করবেন। তো আমাদের সাথে আজকে স্পিকার হিসেবে আছেন রানা মির্জা। তো আমরা অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে স্যারের কাছে চলে যাব। তা আমি বলবো যে দেখেন, আমাদের কিন্তু ইউটিউব লিংকটা চালু হয়ে গেছে। যারা জুমে ঢুকতে পারে না, আপনাদের বিজনেস পার্টনার আছে, তাদেরকে আপনারা ইউটিউব লিংকটা শেয়ার করে দিবেন, এবং আপনাদের পার্সোনাল গ্রুপগুলোতে আজকের মিটিংয়ের ইউটিউব লিংকটা শেয়ার করে দিবেন। ঠিক আছে? এবং সবার জায়গা থেকে আমাদের কিন্তু জুম লিমিট 500, মাত্র 332 জন পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত আছে। তো এখনো কিন্তু অনেক সংখ্যক সিট খালি আছে। তো আপনারা একটু আপনাদের জায়গা থেকে যদি কাউন্সিলিং করেন, তাহলে কিন্তু আমাদের 500 পার্টিসিপেন্ট ফুল হয়ে যাবে। আর আমাদের কমেন্ট বক্স কিন্তু খোলা আছে। ঠিক আছে? যে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে যে কাজ করতেছি, যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আমরা ডিএক্সএন এর সাথে ইনভলভ আছি, এবং পৃথিবীর 180+ কান্ট্রি থেকে যে ইনভলভ আছে বা কাজ করতেছে, এটা কিন্তু 1 মিনিটের মধ্যে প্রুভমেন্ট হয়ে যাবে যে আপনারা কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন। এবং বাংলাদেশ হলে আপনি আপনার জেলার নাম লিখবেন, যে অনেকেই লিখতেছে চট্টগ্রাম থেকে আছে, লেবানন থেকে আছে। তো এখানেই কিন্তু প্রুভমেন্ট হয়ে যায় যে ডিএক্সএন শুধু বাংলাদেশ আর মালয়েশিয়া এন্ড সৌদি আরব চলতেছেন না, ডিএক্সএন কিন্তু বর্তমানে 180+ কান্ট্রিতে কি বিজনেস করে যাচ্ছে 32 বছর যাবত। তো আমি আজকের যিনি স্পিকার রানা মির্জা, আমি সরাসরি আজকের স্পিকারের কাছে চলে যাচ্ছি, কারণ অলরেডি 9টা 8 বেজে গেছে। তো স্যার, আপনি যদি ফ্রি থাকেন, রানা মির্জা স্যার আপনার জায়গা থেকে কন্টিনিউ করবেন আজকের প্রোগ্রামে। আপনাকে ওয়েলকাম। ওকে, আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সবাই অসম্ভব ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে আমাকে যারা শুনছেন, অবশ্যই স্লাইড এবং আমাকে দেখা যাচ্ছে। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে উম, যেহেতু স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং গুলাতে অবশ্যই আপনাকে আই কন্টাক্ট থাকতে হয়, এবং যদি প্রাইভেসি না থাকে, যদি কোনো প্রবলেম না থাকে, অবশ্যই আমরা চেষ্টা করব ভিডিওতে আসার জন্য। কারণ আমরা যারা শুয়ে বসে বা খাবার খাওয়া অবস্থা আমরা যখন ট্রেনিং গুলা করি, আসলে প্রপার ওয়েতে হয়তো আপনি টাইম দিচ্ছেন, বাট প্রপার যে ট্রেনিং এর যেই টপিক গুলা, এই টপিক গুলা সম্পর্কে আপনার যথেষ্ট
ধারণা বা আইডিয়া আপনি এই সিস্টেম থেকে পাবেন না যদি আপনি অন্য জায়গায় বা অন্য কোনো সিস্টেমের মধ্যে যদি আপনার মনোযোগ থাকে। সো আমি রিকোয়েস্ট করব, আপনাদের কোনো রকম প্রবলেম না থাকলে অবশ্যই আমরা চেষ্টা করব আস্তে 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 আমরা ভিডিওতে আসার জন্য বা অভ্যাস করার জন্য। সো আজকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি একে রানা মির্জা। আহ, আহ, বেশ কয়েকটা প্রোগ্রাম আমি করতে যাচ্ছি আপনাদের সাথে, এবং এই ডিরেক্ট সেলিং সিস্টেম নিয়ে আমার প্রায় 20 বছরের মতো এক্সপিরিয়েন্স বলতে পারেন, এবং এই মার্কেটে গত 20 বছর ধরে কাজ করে যাচ্ছি। সো ডিএক্সএন এর সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। সো এবং আপনাদের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, এই কারণে ডে বাই ডে আমাদের বিভিন্ন শিডিউল ওয়াইজ আমাকে দেওয়া হচ্ছে, এবং আমাদের যিনি আপলাইন শাহজাহান হাজী ননি ভাই, ওনাকে অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং টোটাল গ্রুপের পক্ষ থেকে যে আমাদের প্রতিদিন যে ট্রেনিংগুলো হচ্ছে, যে ট্রেনিংগুলো কন্টিনিউ করার জন্য। সো এগেইন থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় এবং সুযোগ দেওয়ার জন্য। এবং এখন থেকে শুরু করে আমরা চেষ্টা করব লাস্ট অব্দি আমি যত টাইম থাকি, অবশ্যই 10টার মধ্যে মিটিং শেষ হবে, অবশ্যই আমরা মনোযোগ দিয়ে আমরা এই কথাগুলো শুনবো। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সে আজকের সাবজেক্ট হচ্ছে ফলো আপ ট্রেনিং লাইক ডেভেলপমেন্ট। সো এই প্রেজেন্টেশনের পরে যে ট্রেনিংগুলো হয়ে থাকে আমরা শিখে থাকি, প্রত্যেকটা ট্রেনিংই স্কিলের উপরে বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং। সো ডিরেক্ট সেলিং বিজনেস আপনি করবেন, আপনি ট্রেনিং করবেন না বা আপনি শিখবেন না, এটা আসলে ইম্পসিবল। যারা আমরা কাজ শিখে করি তারা খুব দ্রুত এগিয়ে যায়, এবং এই বিজনেসটা হচ্ছে লার্ন টু আর্ন। যে যত বেশি শিখবে সে তত বেশি ইনকাম করবে, যে যত বেশি শিখবে তার চেক তত বেশি বড় হবে। আপনি অনেক দিন ধরে বিজনেস করছেন, অনেক দিন ধরে ডিএক্সএন করছেন, বাট আপনি যদি মনে করেন যে আমার চেকটা বাড়ানো দরকার, তাহলে অবশ্যই আপনাকে ট্রেনিংয়ে এঙ্গেজ হইতে হবে, নিজেকেও ট্রেনিং করতে হবে, এবং টিমকেও ট্রেনিং করাইতে হবে বা করানোর জন্য উৎসাহিত করতে হবে এবং সাপোর্ট দিতে হবে। সো প্রত্যেকটা ট্রেনিং আমরা শেখার জন্য চেষ্টা করব, যদি সম্ভব হয় আপনারা কাগজ কলম নিয়েও বুঝতে পারেন। এক একটা ট্রেনিং এর এক একটা ট্রেনারদের এক একটা টপিকের উপর ডিপেন্ড করে আপনার সিদ্ধান্ত আরো বেশি এনার্জেটিক হতে পারে। সো আসেন, আমরা সবাই ডিরেক্ট সেলিং বিজনেস করি, আমরা ডিএক্সএন এর সাথে আমরা বিজনেস করছি। সো ডিএক্সএন এর বিজনেসটা অনেক ইউনিক এবং অনেক কোয়ালিটিফুল একটা বিজনেস, এবং অনেক সুন্দর একটা সিস্টেম। বাট আপনি যদি এই টোটাল বিষয়টা যদি আপনি স্টাডি না করেন বা আমরা যদি না শিখি যে ডিএক্সএন এর টোটাল A to Z ইনফরমেশন বা বেসিক যে ইনফরমেশন, এটা যদি আমরা না জানি, তাহলে অনেকেই জেনে অনেক দূর এগিয়ে যাবে, বাট আমরা অনেকেই জানবো না, আমরা অতটুকু এগুতে পারবো না। সো অবশ্যই আপনাকে শেখার মেন্টালিটি থাকতে হবে। সো আসেন, আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমার অর্ডার কনফার্ম করার জন্য ফলো আপ ট্রেনিং এর একটা মডিউল এখানে আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। টোটালি একটা ফলো আপ ট্রেনিং, যে এই ফলো আপ ট্রেনিংটা বিজনেসের জন্য যে একদম বিজনেসের জন্য গুরুত্ব, বাট বিজনেসের খাতেই যে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করবেন বিষয় এটা না, আপনার পার্সোনাল লাইফ, আপনার জব লাইফ, আপনার হোল লাইফে এই ফলো আপ ট্রেনিংটা কিন্তু খুবই গুরুত্ব। এবং ডিরেক্ট সেলিং বিজনেসে, ডিরেক্ট সেলিং ব্যবসায় শুধু কাস্টমার আগ্রহ তৈরি করাই যথেষ্ট নয়। আপনি ডিরেক্ট সেলিং বিজনেস করবেন এবং এই কাস্টমারকে বেশি পরিমাণ আগ্রহ করার জন্য যে আপনি ফলো আপ দিবেন এটাই যথেষ্ট নয়। অর্ডার কনফার্ম করার জন্য বা অর্ডার কনফার্ম করানো হচ্ছে আসল চ্যালেঞ্জ। আপনি ফলো আপ দিবেন এই কারণে যে তাকে বিজনেসে কনভার্ট করবেন, পাশাপাশি আপনার প্রোডাক্টটা পারচেস করে কিনা বা আইডিটা অ্যাক্টিভ করা কিনা, এই কারণেও আপনাকে ফলো আপ দিতে হবে। অনেক সময় কাস্টমার শুধু জানার জন্য ইনকোয়ারি করে, আছে না এরকম, কিন্তু অর্ডার প্লেস করে না। তাই সঠিক ফলো আপ ট্রেনিং দিয়ে ডিস্ট্রিবিউটারদেরকে দক্ষ করে তুলতে হবে। ফলো আপ এমন একটা জিনিস যে আপনি যদি ফলো আপের মধ্যে যদি ব্যর্থ হন, আপনি অনেক পরিশ্রম করছেন, আপনি ইনভাইট করছেন, আপনি প্ল্যান শু প্লেস করছেন, আপনি ক্লায়েন্টের বা গেস্টের অ্যাড্রেসে গিয়ে বা গেস্টের স্থানে গিয়ে আপনি অনেক খরচ করে আপনি ওখানে গিয়েছেন, বাট যদি আসার পর যদি আপনি ডে বাই ডে যদি ফলো আপ না দেন, তাহলে কিন্তু কি আপনার টোটাল পরিশ্রম এবং আপনার যে কস্টিংটা হয়েছে এটা আপনি
রিকভার করতে পারবেন না। তার মানে কি, আপনাকে ফলো আপটা হচ্ছে ম্যান্ডেটরি। ডিরেক্ট সেলিং ব্যবসায় কাস্টমার ফলো আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বিক্রয় বাড়ায় না, বরং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। দেখেন, এই বিজনেসটা হচ্ছে রিলেশনশিপ বিজনেস। আপনি যত ক্লায়েন্টের সাথে বা গেস্টের সাথে যত বেশি আপনি রিলেশন করবেন, তত বেশি আপনার রিপার্সেস বাড়বে, রিকনজুম বাড়বে। আপনি যদি একবার প্রোডাক্টটা পারচেস করিয়ে দিয়ে বা আইডিটা অ্যাক্টিভ করানোর পর যদি ওই কাস্টমারকে যদি আপনি আর নক না দেন, ওনার সাথে যদি আর যোগাযোগ না থাকে, কোনো রকম রিলেশন যদি আপনার মধ্যে না থাকে, তাহলে ওই কাস্টমার হয়তো বা একবার প্রোডাক্ট পারচেস করছে, সেকেন্ড বার হয়তো বা করবে, তৃতীয়বার দেখা গেছে অনেক সময় অনেক কাস্টমার হারিয়ে যায় কোনো না কোনো কারণে। হয়তোবা আপনার মোবাইল নাম্বারটা সেভ করে নাই, হয়তোবা যে অফিসের অ্যাড্রেসটা দিয়েছেন সেই অফিসের অ্যাড্রেসটা হয়তো ওনার মোবাইলে কোনোভাবে সেভ নাই বা কোথাও লিখে নাই, বাট উনি প্রোডাক্ট নিয়ে পজিটিভ, ডিএক্সএন নিয়ে পজিটিভ, প্রোডাক্ট নিয়ে পজিটিভ, বাট একমাত্র অ্যাড্রেস না থাকার কারণে, আপনার মোবাইল নাম্বার সেভ না করার কারণে ওই কাস্টমারটার প্রোডাক্ট পারচেস করতে পারছে না, এই কাস্টমারটা এভাবে হারিয়ে যায়। ঠিক আছে? তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আইডি অ্যাক্টিভ করানোর পর ওকে একটা ওনার 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 নাম সহ একটা লিস্ট, ডিস্ট্রিবিউটর লিস্ট বলে, একটা হচ্ছে গেস্ট লিস্ট, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর লিস্ট। ঠিক আছে? সো এভাবে করে যদি আমরা ডিস্ট্রিবিউটরদেরকেও যদি ফলো আপ দেই, অটোমেটিকলি রিকনজুম বা রিপারচেসটা ডে বাই ডে বাড়তে থাকবে। তাই কাস্টমারদেরকে ফলো আপ দেওয়ার জন্য একটি কার্যকরী ট্রেনিং মডিউল তৈরি করা হয়েছে, যে এই ট্রেনিং মডিউলের মধ্যে আজকে আমরা শিখবো যে কিভাবে কাজ করলে বা কিভাবে ফলো আপ দিলে আমার দ্রুত সেলস বাড়বে। আসেন, কাস্টমার ফলো আপ ট্রেনিং এর মডিউল 1 নম্বরের মধ্যে বলা হচ্ছে যে ফলাফের গুরুত্ব বোঝানো। আপনি আপনার ডিস্ট্রিবিউটরদেরকে ফলাফের গুরুত্বটা কিন্তু বুঝাইতে হবে। যেমন আজকে কিন্তু আপনাদেরকে, যারা আমরা এখানে ডিস্ট্রিবিউটর, যারা আমরা টিমকে লিড দিচ্ছি, যারা আমরা নিউ আজকে অ্যাটেন্ড করেছি, সবাইকে কিন্তু আমি এই জিনিসটা শেয়ার করছি যে ফলাফের উপর আপনাকে নিজেকে গুরুত্ব দিতে হবে, সেম আপনার টিমকেও এই জিনিসের উপরে গুরুত্ব দিতে হবে। কেন ফলোআপ গুরুত্বপূর্ণ, কিভাবে নিয়মিত ফলোআপ করলে সেলস বাড়বে, কাস্টমার রিটেনশন এবং লয়্যালিটি তৈরি করা। আসেন, কাস্টমার ফলোআপ অর্থ কি? কাস্টমার ফলোআপ হলো একজন সম্ভাব্য বা বিদ্যমান কাস্টমারের সাথে বারবার যোগাযোগ রাখা, যাতে তার পণ্য বা সেবা কেনার সিদ্ধান্ত তারা পণ্য বা সেবা কেনার সিদ্ধান্ত নিতে পারে খুব দ্রুত, এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা, যেটা আপনার মধ্যে একটা রিলেশন, তার মধ্যে একটা কানেক্টিভিটি হবে। এটি বিক্রয় প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি সেলস বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ যে তার সাথে রিলেশন করা, তার সাথে কমিউনিকেশন রাখা, তার সাথে মোবাইলের মাধ্যমে এসএমএস রাখা, তার সাথে হট কন্টাক্ট রাখা, যেখানে কাস্টমারের প্রয়োজন বুঝবে, তার আপত্তি দূর হবে এবং তাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করা হয়। তার মানে একটা কাস্টমার যখন ডাউট থাকে, আপনি মার্কেটিং প্ল্যান দেখা, প্রথমত আপনি ইনভাইট করলেন, করার পরে প্রেজেন্টেশন আপনি নিজে গিয়ে দিলেন, অথবা অফিসে আসলো, অথবা আপনি জুমের মাধ্যমে অ্যাটেন্ড করাইলেন, আপনার কাজ এখানে এতটুকু। সেকেন্ড কাজটা হচ্ছে কি, আপনি পকেট থেকে কিন্তু টাকা বেরোবে না, কাস্টমার কাছ থেকে টাকা বের করা বা প্রোডাক্ট পারচেস করা, এটা এক হিসাবে অনেক সহজ, আমি বলবো যে সহজ কেন আপনি জানেন। আপনার জন্য কঠিন হবে যখন আপনি সিস্টেমটা বা টেকনিক্যাল অপশনগুলো আপনি না জানবেন। দেখেন, যেখানে কাস্টমারের প্ল্যান দেখার পর বা কোম্পানি সম্পর্কে জানার পর, প্রোফাইল, প্রোডাক্ট, মিনিমাম দুইটা কাস্টমার ফলো করে কোনটা, যে এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের কোয়ালিটি কি, এই প্রোডাক্টের কার্যকারিতা কি, এবং এই প্রোডাক্টের প্রাইস কি। এই তিন থেকে চারটা পয়েন্টের মধ্যে যদি কোনো কাস্টমার যদি কোনো ডাউট থাকে, কোনো সন্দেহ থাকে, ওই কাস্টমার আর আপনাকে ফোন দিবে না, কোনোভাবে আপনাকে আপনার সাথে যোগাযোগ করবে না, কোনো কোনো রকম যদি সন্দেহ বা কোনো ডাউট থাকে। আর যদি আপনি নিজের থেকে ফোন দেন, কাস্টমারের সাথে কথা বলেন, অটোমেটিকলি কি হবে, কাস্টমারের যে ডাউটগুলা, যে সন্দেহগুলা, এই সন্দেহগুলা নিয়ে আপনার সাথে বলার ট্রাই করবে বা বলবে, বা আপনিও তাকে বলার জন্য তাকে কি দিবেন, সাহস দিবেন, যে ভাই আপনি তো আমাদের বিজনেস প্ল্যানটা দেখেছেন, আপনি আমাদের অফিসে আসছিলেন, আমি আপনার সাথে জুমে আমাদের ভিডিওটা দেখেছেন, আপনার সাথে কথা বলা হয়েছে বা আপনাকে আমি প্রেজেন্টেশনটা দিয়েছি, এখন বলেন তো আপনি আমাদের প্রোফাইল, প্রোডাক্ট
বা কোনো বিষয় সম্পর্কে আপনার কোনো ডাউট আছে কিনা, বা আপনি কোন জিনিসটা বুঝতে পারেন না। এর আগে বলতে হবে যে আপনার কোন জিনিসটা ভালো লাগছে। তার মানে কি, ভালো লাগা আর খারাপ লাগা দুটো নিয়ে তার সাথে কি করতে হবে, ফিজিক্যালি অথবা বাই ফোনে আপনাকে কি করতে হবে, এই প্রবলেমটা আপনাকে সলভ করে দিতে হবে। আপনি যদি এটা সলভ করে না দেন, উনি ওই মনে মনে মন কলা খাবে। ঠিক আছে, কিরকম, যে আমি একটা কোম্পানির প্ল্যান দেখে এসেছি, আমি একটা কোম্পানির প্রোডাক্ট দেখে আসলাম, বাসায় এসে যখন ওয়াইফের সাথে কথা বলবো বা মা বাবার সাথে যখন কথা বলবো, রাস্তাঘাটে বা ফ্রেন্ড সার্কেলের সাথে যখন কথা বলবো, তখন ওই ফ্রেন্ড সার্কেলগুলা বিভিন্ন নেগেটিভ কথা বলবে, আর ওই নেগেটিভের মধ্যেই সে মনে মনে মন কলা খাবে। আর ওই মনে মনে যখন মন কলা খাবে, অটোমেটিকলি আপনার সাথে আর যোগাযোগ করবে না। কেন? বিভিন্ন নেগেটিভ কথা তাকে, বিভিন্ন পাশের লোক তাকে ইনফরমেশন দিছে, এটা দেওয়াটাই স্বাভাবিক। এবং উনি নেগেটিভ হওয়াটাই স্বাভাবিক। কেন? আপনি তো তাকে অ্যান্টিভাইরাস দেন নাই। আপনি যদি তাকে অ্যান্টিভাইরাস দিতেন, তাহলে অন্য ভাইরাস তাকে অ্যাটাক করতো না। আপনি আপনি তাকে অ্যান্টিভাইরাস দিবেন তখনই যখন কয়েকটা এখানে আমাদের ক্লাস করাবেন, কয়েকটা ফ্রি ট্রেনিং করাবেন, কয়েকটা ওয়ার্কশপ করাবেন, তখন তার মধ্যে অ্যান্টিবায়োটিক ঢুকবে। তখন আর আশেপাশে তার বন্ধু বান্ধব তাকে আর নেগেটিভ করতে পারবে না। তার মানে কি, আমরা কি করব, তাকে কোনো ডাউট, কোনো প্রবলেম আছে কিনা, এই জিনিসগুলো আমরা বাই ফোনে ক্লিয়ার করে দিব। তখনই কিন্তু খুব দ্রুত উনি সিদ্ধান্ত নিবে। প্রথমবার নিবে না, দ্বিতীয়বার নিবে না, তৃতীয়বার নিবে না, চতুর্থবার নিবে না, পঞ্চবার ঠিকই নিবে। কেন নিবে? যে একই তো আপনি ইনফরমেশন দিতে 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 দিতে, অ্যান্টিবায়োটিক দিতে দিতে তার মধ্যে যে ভাইরাস ছিল, ওই ভাইরাসগুলো অটোমেটিকলি চলে গেছে। আর আপনার অ্যান্টিবায়োটিক তার মধ্যে ফুলফিল অ্যান্টিবায়োটিক হয়েছে, এবং পজিটিভ কিছু ইনফরমেশন তার মধ্যে যখন চলে আসছে, আর তখনই ইয়েস বলবে, আর তখনই তার টাকাটা ক্যাশ হবে, তো সে প্রোডাক্টটা পারচেস করবে। আসেন ফলো আপ। আমরা যখন অপারেশন করি, আমরা যখন অপারেশন করি, এটা সিজার অপারেশন হোক বা কোনো অ্যাক্সিডেন্ট হোক, টিউমার অপারেশন হোক, এনি ওয়ান অপারেশন, অপারেশন করার পরে ডাক্তার কি করে, ড্রেসিং করে। দেখেন, কেউ একজন আমার সাথে আসেন, যদি আমি একা একা কথা বলি, কেউ একজন আমার সাথে আসেন যে সাহসী একজন ম্যান, আমি আপনার সাথে জাস্ট বিভিন্ন বিষয় বলবো, আপনি ইয়েস নট, বা আপনার সাথে আমি বিভিন্ন কথা আমি বলবো। কেউ একজন আসেন, আমাদের ডিস্ট্রিবিউটর লিডারদের মধ্যে কেউ একজন হ্যান্ড রাইজ করেন, আমি আপনাকে আনমিট করে দিব। আচ্ছা, জিএম হাসান, স্টার এজেন্ট, রাইট? আচ্ছা আচ্ছা, আপনাকে আনমিট করছি। আমাকে শুনতে জি। পাচ্ছেন তো না? ওকে। জি লিডার। আচ্ছা, আপনি আমার সাথে একটু কমিউনিকেশন করবেন। আসেন, আমরা সবাই শুনবো, আমরা আমরা দুইজন কথা বলবো, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো। আচ্ছা বলেন তো, যখন আমাদের শরীরে কোনো কারণে আমরা অপারেশন করি, অপারেশন একবার করে কি আমরা বাড়িতে এসে ঘুমাই? না। এটা কি আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে? অপারেশন করার পরে কি আমাদের টোটালি সাথে সাথে কি সাকসেসফুল হয়ে যায়? জি না। হয় না। তখন এখন আমরা কি করি, ডাক্তার বলে যে আগামী 2 দিন পর আপনাকে ড্রেসিং এ আসতে হবে, রাইট? ইয়েস। রাইট। তার মানে ড্রেসিং এ আসার পরে কি করতে হয়, ডাক্তার কি করে, তুলো দিয়ে এই পুরনো ব্লাডটাকে ওয়াশ করে, যে ব্লাডটা শুকায় যায় এটাকে ওয়াশ করে ডেটল দেয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের মেডিসিন দেয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে এই ঘাটা বা শিলিটা যখন দ্রুত শুকানোর জন্য যা যা করার দরকার এটা একবার করে। তার মানে কি, প্রথমবার ড্রেসিং হলো, দ্বিতীয়বার আবার বলে কিনা বলেন, অবশ্যই। আবার তৃতীয় দিন আসার জন্য আবার বলে কিনা। জি। এইভাবে করে 3 বার 4 বার তাকে কি করে, ফলো আপ দেয়। লাইক হচ্ছে তাকে ড্রেসিং করাটা হচ্ছে অপারেশনের ফলো আপ। 3 বার 4 বারের পর যখন দেখে যে 4 বারের সময় মোটামুটি ঘাটা শুকায় গেছে, শিলিটা মোটামুটি শুকায় গেছে, যে শিলির যে সুতাটা, এই সুতাটা মানে এটা তুলে ফেলতে হবে, এটার জন্য আবার অন্য আরেকদিন টাইম দেয়, রাইট কিনা জুবাই রাইট। সাহেব? রাইট। আচ্ছা, হাসান সাহেব, রাইট, হাসান সাহেব। তো মেনলি হচ্ছে কি, চতুর্দিন, চতুর্থ দিন বা পঞ্চম দিন সে কি করে শিলিটা উঠায়, উঠানোর পরেও আবার তাকে বলে যে এই শিলিটা যেহেতু কাটা হয়েছে, কোনো কারণে প্রবলেম হোক আর না হোক, আপনি আবার আগামী 3 দিন পর 4 দিন পর আবার আপনি আসবেন, রাইট কিনা। রাইট। কেন? ডাক্তার আবার এটাকে ফ্রেশ ভাবে দেখতে চায়। কেন? ডাক্তার চাইতেছে যে আমার রুগীটা কতটা কমফোর্টলি ফিল করতেছে এবং কতটা সুস্থ হচ্ছে। লাইক হচ্ছে এই যে অপারেশন করার পরে একটা হচ্ছে কি, ফলো আপ। এবার আসেন, একটা যখন আমরা গাছ রুকি, ধরে নেন আমরা গ্রামের বাড়িতে বিভিন্ন ধরনের ফসলাদি রুকি আমরা, একটা বীজ যখন লাগাই, আমরা কি বীজটা লাগিয়ে গিয়ে লাগানোর পর 2 বছর পরে কি ওই এলাকায় যাই, নাকি প্রতিদিন যাই? প্রতিদিন। প্রতিদিন যাই আমরা। আমরা ওই বীজটা রোকার পর, রোপণ করার পর আমরা যাই হচ্ছে ওখানে দেখি, ওখানে বীজটা বা পাতা বের হচ্ছে কিনা, গরু ছাগল খেয়ে ফেলতেছে কিনা, বা কেউ খুঁড়ে উঠাই ফেলছে কিনা,
এই জিনিসগুলো কিন্তু আমরা দেখি, যখন 1 পাতা বের হয়, 2 পাতা বের হয়, 6 পাতা বের হয়, অটোমেটিকলি আমরা কি করি, পাশে পাশে কি করি, আমরা গাছ বা আমরা কি বেড়া দেই কিনা? অবশ্যই। আমরা বেড়া দিই। এবং বেড়া দেওয়ার পর অটোমেটিকলি গাছটা যখন আহ, আহ, 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট এভাবে করে করে যখন আস্তে আস্তে বড় হয়, অটোমেটিকলি কিন্তু কি আমার ফলাফের কাজটা ডে বাই ডে চলছে। আগামী 1 মাস, 2 মাস, 6 মাস পরে গাছটা যখন বড় হয়, তখন দেখা যাচ্ছে কি আমি গাছটাকে বেড়া দেওয়ার পর যখন ফুল আসে বা ফল আসে, তখন কিন্তু কি গাছটা আমি একদিন না আসলেও অন্তত 2 দিন পর পর বা 1 দিন পর পর বা সপ্তাহে একবার হলেও কি আসি, রাইট কিনা? রাইট। রাইট। তো দেখেন, মেনলি হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটারদেরকে জয়েন করানোর পর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের সাথে একই তো ফোনে কথা বলি না, একটা গ্রুপের মধ্যে অ্যাড করে SMS করে দেই। এবার ওই লিডার বা ওই ডিস্ট্রিবিউটার, ওই নতুন ডিস্ট্রিবিউটার ওই গ্রুপটা দেখলে দেখবে, না দেখলে নাই, মানে আমি লিডার, আমি গ্রুপ করছি, আমার কাজ শেষ। মানে মেন কথা হচ্ছে যে আমি গাছ লাগাইছি, বেড়া দিছি, বেড়া হচ্ছে লাইক গ্রুপ। তো একটা গ্রুপ করছি, বেড়া দিছি, আমার কাজ শেষ, আগামী 1 মাস আমার এখানে না আসলেও চলবে। এটা কি সম্ভব হয় বলেন? এটা কি ঠিক হবে? না। ঠিক হবে না কেন? আপনি 1 সপ্তাহ পর বা 1 মাস পর যদি আইসা দেখেন আপনার বেড়াও নাই, আপনার ওই গাছও নাই, তখন কি হবে? গরু ছাগল খেয়ে ফেলতেছে, রাইট? এটাই তো হয়েছে। বা কেউ উঠাই ফেলছে, রাইট কিনা? ফলাফল শূন্য। অবশ্যই। তার মানে কি আমাদের ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে একই রকম, যে আপনি জয়েন করানোর পর অবশ্যই তাকে একটা গ্রুপ করলেন, একটা বেড়া দিলেন, ঠিক আছে, বীজ রোপণ করলেন, সেটাও ঠিক আছে, আপনাকে প্রতিদিন তাকে গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং ডিএক্সএন এই স্লোগানটা তাকে শিখাইতে হবে, রাইট কিনা? রাইট। এরপর হচ্ছে তাকে বেসিক ট্রেনিংটা শিখাইতে হবে, তাকে প্রেজেন্টেশনটা শিখাইতে হবে। আপনি একদিনে তাকে সবকিছু শিখাইতে পারবেন না। তাকে আপনি মার্কেটিং প্ল্যানটা নিয়ে কথা বলেন, তাকে আপনি প্রোফাইল নিয়ে কথা বলেন, একদিন একটা একটা প্রোডাক্ট নিয়ে তাকে কথা বলেন, যে একদিনে এই প্রোডাক্টটা এই ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়েছে, এটার কোয়ালিটি এটা, এটার কার্যকারী এটা, এটার পয়েন্ট এটা, এটা এসবি এটা, এটার পিবি এটা, এটা এত টাকা প্রাইস, এটা এমআরপি এটা, ডিপি প্রাইস এটা। তার মানে কি একটা ডিস্ট্রিবিউটারদেরকে যদি আমরা একদিনে একটা প্রোডাক্ট যদি শিখাই, তার মানে 30 দিনে 30টা প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া হয়ে যায়, রাইট কিনা বলেন? রাইট। বাট যদি আমরা অন্তত সপ্তাহে একটা প্রোডাক্ট দিয়েও যদি আমরা বা ডিসকাশন করি বা আমরা আলাপ করি, তাহলে কিন্তু কি আমাদের হয়ে যায়। তার মানে কি এই ফলো আপ গুলো কিন্তু কি আপনাকে ডিস্ট্রিবিউটরদেরকে করতে হবে। আমরা অনেক সময় জয়েন করানোর পরে, বীজ বপন করার পরে আমরা কিন্তু ডিস্ট্রিবিউটর খুঁজে পাই না। তখন কি জিজ্ঞেস করলে কি হয়, যে ডিস্ট্রিবিউটর কোথায়, বলে যে এখন আর ফোন ধরে না। আপনি কতদিন পরে ফোন দিছেন? যে আমি তো সপ্তাহ 10 দিন পরে ফোন দিছি। আপনি কতদিন পরে ফোন দিছেন? আমি তো 1 মাস পরে ফোন দিছি। আপনি কতদিন পরে ফোন দিছেন? আমি 4 দিন পরে ফোন দিছি। 4 দিন পরে ফোন দেওয়ার পরে, কল দেওয়ার পরে এখন আর ধরে না। ধরে না মানে হচ্ছে সে তাকে অন্য লোক নেগেটিভ করে ফেলছে। তাকে অন্য লোক কি করছে, ওই যে গরু ছাগল যেমন চারা গাছ খায় ফেলে, ওরকম তাকে খায় ফেলছে, বিষয়টা এমন। তো এই জিনিসগুলো যখন আমরা আস্তে আস্তে আমাদের মধ্যে এনকারেজ করব, আমাদের মধ্যে আপডেট করব, অটোমেটিকলি দেখবেন যে আপনি রোপণ, চারা গাছ যেটাই রোপণ করবেন, 100%, 100% সেই রোপণটা, সেই গাছটাই কিন্তু উঠবে, কোনো কারণে ঝড় তুফান যদি না হয়, কোনো কোনো দুর্যোগ যদি না আসে, রাইট এর রং, কোনো রাইট। দুর্যোগ যদি না আসে, তার মানে আপনি 100টা চারা রোপণ করছেন, 100টা চারার মধ্যে হয়তো কয়েকটা চারা অসুস্থ হবে, কয়েকটা চারা প্রবলেম হবে, বাট 90% থেকে 95 চারা কিন্তু কি আপনার ওই বীজ কিন্তু চারা দিবে এবং ওই চারাতে ফল আসবে। আর যদি আমরা চারা রোপণ করার পর যদি ফলো আপটা না দেয় ডিস্ট্রিবিউটর ফলো আপ, তাহলে দেখবেন যে আপনার ডে বাই ডে আপনি সারা জীবন চারা রোপণই করে যাবেন, রোপণই করে যাবেন। আপনি রোপণ করে যাবেন, আপনি 1 মাস 2 মাস পর পিছনে তাকায় দেখবেন যে আমার চারা রোপণ করছি 100%, এখন আছে 20%, 80% নাই, কেন? গরু ছাগল খেয়ে ফেলছে, নেগেটিভ হয়ে গেছে। সো দেখেন, একজন বাচ্চাকে যখন আমরা জন্মগ্রহণ করি, এই পৃথিবীতে যখন আমরা এসেছি, আমাদেরকে ফলো আপ দিছি কিনা বলেন, আমার মা বাবারা? হাসান সাহেব শুনতে পাচ্ছেন? অবশ্যই দিছে। আমাদের মা বাবারা কিন্তু কি আমাকে ফলো আপ দিছে। এবং আমাদের মা বাবারা ফলো আপটা কেমন দিছে আপনি একটু আমাকে এক্সপ্লেন করেন, বলেন আপনি যতটুকু জানেন। যেমন আমাদেরকে একেবারে কথা বলানো থেকে শুরু করে, বাবা এটা বলো, ওটা বলো, আল্লাহ আল্লাহ বলো, বাবা ডাকো, মা ডাকো, একেবারে সেটাই সবকিছু ধরেই ধরেই শিখাইছে। ঠিক আছে।
দেখেন আমরা অনেক সময় হাঁটতে ট্রাই করতেছি, হাঙর কাটতেছি বা হাঁটার জন্য ট্রাই করতেছি, তখন কিন্তু কি হাঁটতে না পারলেও আমাদেরকে বা মা বাবা বা বড়রা যারা দুই হাতে ধরে 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 তিতি তিতি করতে করতে আমাদের শিখেছি কিনা বলেন। অবশ্যই। আবার দেখা যাচ্ছে একটু একটু হাঁটে আবার ছাড়ে দিছে, আমি আবার উপর হয়ে পড়ে গেছি, রাইট? রাইট। আবার একটু হাঁটাইছে আবার উপর, এরকম করে করে 1 সপ্তাহ 10 দিন যখন আমাকে ট্রাই করছে বা 1 মাস 2 মাস যখন ট্রাই করছে, অটোমেটিকলি এমনও সময় গেছে যে অল্প অল্প হাঁটতে পারে, আমাকে হাঁটায় মানে হাঁটানো অবস্থায় অটোমেটিকলি হাঁটাইতে হাঁটাইতে অটোমেটিকলি হাত ছেড়ে দিছে, আমি কিন্তু মোটামুটি ভাবে 4 হাত 5 হাত হাঁটে সামনে চলে গেছি, রাইট কিনা? রাইট। আর তখনই কিন্তু সবাই কিন্তু হাতে তালি দিছে যে আমার আব্বু বা আমার আম্মু হাঁটতে পারে, রাইট? রাইট। লাইক হচ্ছে এরকম হচ্ছে হলো প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারদেরকে আপনি কি করতে হবে, সন্তানের মতো, আপনি মা বাবা বা গার্ডিয়ানের মতো আপনাকে কি করতে হবে, শাসনও করতে হবে। অটোমেটিকলি আপনি একজন নতুন ডিস্ট্রিবিউটর বলেন, তাকে সন্তানের মতো এইভাবে করে হাঁটি হাঁটি পা পা করে আপনাকে কাজটা শিখাইতে হবে। বন্ধুরা, অবশ্যই। আপনি আপনি আহ, মানে বুঝতে হবে আপনাকে যে এক একটা কাস্টমার মানি হচ্ছে আমার অ্যাসেট, রাইট অর রং হাসান সাহেব? রাইট। এক একটা কাস্টমার মানে আমার অ্যাসেট, এক একটা কাস্টমার মানে এক একটা গাড়ি, এক একটা কাস্টমার মানে আমার এক একটা বাড়ি, এক একটা কাস্টমার মানে আমার এক একটা ট্যুর, এক একটা কাস্টমার মানে হচ্ছে আমি মালয়েশিয়াতে যাব এক একটা প্লেনের টিকিট, এক একটা কাস্টমার মানে মানে হচ্ছে আমি সিঙ্গাপুর যাব এক একটা প্লেনের টিকিট, এক একটা কাস্টমার মানে হচ্ছে আমার অবর্তমানে আমার মৃত্যুর পরে আমার ফ্যামিলির ইনকাম, ইয়েস অর নো? ইয়েস। সো আপনি লাইফ টাইম ক্যারিয়ার করবেন, লাইফ টাইম প্যাসিভ ইনকাম করবেন, আপনি লাইফ টাইম ভালো একটা গাড়ি মেনটেন করবেন, আপনি একটা কাস্টমারকে ফলো আপ দিবেন না, এটা কি হয়? নো। একটা ডিস্ট্রিবিউটর দিয়ে ফলো আপ দিবেন না, এটা কি হয়? আপনি তো আগামী 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে একটা বাড়ির মালিক হতে যাচ্ছেন। তার মানে কি ওই 10 জন ডিস্ট্রিবিউটর, ওই 10 জন কাস্টমার ভালো করে আপনি প্রপারলি যদি গাইডলাইন করেন, প্রপারলি যদি ফলো আপ দেন, ওই 10 জন কাস্টমারই আপনাকে একটা বাড়ি বানানোর টাকা মেকিং করে দিবে, তৈরি করে দিবে। অবশ্যই। সো এই জায়গায় কাস্টমার ফলো আপ বা ডিস্ট্রিবিউটর ফলো আপের জায়গায় কোনোভাবেই আপনাকে কৃপণতা করা যাবে না, কোনোভাবে না। টাকা খরচ করার সময় আপনি কৃপণতা করেন, ঠিক আছে, কিন্তু ডিস্ট্রিবিউটরদেরকে ফলো আপ দেওয়া, ফোন দেওয়া, কথা বলা, রিলেশন করা, তার সাথে এক জায়গায় বসে চা খাওয়া, কফি খাওয়া, তার সাথে আড্ডা দেওয়া, তার সাথে কথা বলা, তাকে গুড মর্নিং জানানো, তাকে ঈদের শুভেচ্ছা জানানো, তাকে পূজার শুভেচ্ছা জানানো, তাকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের শুভেচ্ছা জানানো, এই জায়গায় আপনাকে কোনোভাবে কৃপণতা করা যাবে না, না, না। আমরা অনেক সময় ফলো আপ দেই, শুধু বিজনেসের কথা বলি, শুধু বিজনেস, ভাই সেল নিয়ে আসো, আজকে ক্লোজিং, হ্যাঁ আর কয়েকদিন ক্লোজিং আছে, দ্রুত সেল নিয়ে আসো, কত পিবি সেল হয়েছে, তোমার র্যাঙ্ক কি হবে, এটা কি হবে, মানে ফোন করলেই বিজনেস, ফোন করলেই বিজনেস। নো, এটা টোটালি রং প্র্যাকটিস। আপনাকে ফোন করেই আপনাকে তাকে পার্সোনাল রিলেশন থেকে, তাকে খোঁজখবর থেকে শুরু করে, ফ্যামিলি প্রবলেম থেকে শুরু করে, ফ্যামিলির খোঁজখবর নেওয়া থেকে শুরু করে, দুপুরে খাবার হয়েছে কিনা, সকালে হয়েছে কিনা, কোন সময় আপনি ফোন দিছেন, ওই সময়ের যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো থাকে এগুলো নিয়ে যখন আপনি কথা বলবেন, সে আপনার সম্বন্ধে একটা সিম্পিতি কাজ করবে, একটা ভালো লাগা কাজ করবে। কেন? আমরা অনেক সময়, আমরা এত ব্যস্ত এত ব্যস্ত, আমরা অনেক সময় কোনো মানুষের খোঁজ খবর আমরা নেই না, কেউ বলে না যে ভাই কেমন আছেন, এই কথাটা আমরা বলি না। আপনি কি জানেন, যখন একটা মানুষকে আপনি যখন বলবেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, অনেকদিন পর আপনার সাথে কথা হয় না, এই কথাটা যখন বলবেন না, সেও বলবে ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর শান্তি বসিত হোক, এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তার মানে আপনার উপরেও শান্তি বসিত হবে, এবং অনেক দিন পরে হইলো, আপনি একদিন পরে হইলো, 2 দিন পরে হইলো আপনি তার সাথে কথা বলছেন, এই কথাটা গত 1 মাস ধরে তার আত্মীয় স্বজন, ইভেন তার আপন ভাইও তার সাথে কথা বলে না, বাট আপনি কিন্তু বলছেন। রাইট। আপনি কিন্তু তার খোঁজখবর রাখছেন। তার আপন ভাই বিদেশ থাকে, তার আপন ভাই বাংলাদেশে থাকে, তার আপন ভাই পাশের ঘরে থাকে, তার আপন ভাইয়ের সাথে কোনো না কোনো কারণে হয়তো কথা হয় না, বাট আপনি কিন্তু তার সাথে ডেলি ডেলি কথা বলতেছেন। তার মানে ভাইয়ের একটা মর্যাদা আপনার মধ্যে চলে আসবে। সো ফলাপ হচ্ছে, আসলে ফলাপ নিয়ে কথা বললে অনেক কথা বলা যাবে। সো আমার এই কথাগুলোর মাধ্যমে আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন যে ফলাপের কতটা গুরুত্ব বা জরুরি। কাস্টমার ফলোআপের ধরন আসেন, লিড ফলো আপ। লিড ফলো আপ মিনস হচ্ছে কাস্টমার ফলো আপ। তো কাস্টমার প্রথমবার যোগাযোগ করার পর তাকে কেনার সিদ্ধান্ত নিতে সাহায্য করা, মানে এই কারণে আপনাকে তাকে কি করতে হবে, ফলো আপ দিতে হবে।
লাইক হচ্ছে তার ঘাটা শুকাচ্ছে কিনা, তার কোনো ডাউট আছে কিনা, ওই অপারেশন ইনফেকশন হচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, ব্যথা পাচ্ছে কিনা, এজ এ ডাক্তার হিসেবে তাকে আপনাকে অবশ্যই ফলো আপ দিতে হবে। ইয়েস অর নো বলেন। ইয়েস। সবাই আমরা চার্ট বক্সে লিখবো আমার কথাগুলা, যেটাই আপনি বুঝতেছেন অবশ্যই আপনার ব্রেন কমিউনিকেশন বা আপনার, আপনি যে ট্রেনিংটা শুনছেন বা বুঝতেছেন এটা আপনি নিজের সাথে বলেন। আপনি যখন ট্রেনিংটা বুঝবেন, জানবেন, শুনবেন, বুঝবেন বা ক্যাচ করতেছেন আমার কথাটা, আর যখনই ক্যাচ করবেন তখন অবশ্যই আপনাকে চার্ট বক্সে লিখতে হবে ইয়েস। আর যখন আপনি নিজের হাতে ইয়েস লিখবেন তখনই আপনার ব্রেনে এটা সেট হয়ে যাবে যে এই কথাটা আমি বুঝতে পারছি, এটা আমার কাজে লাগবে। ইয়েস লিখতে পারবেন, চার্ট বক্স সবার জন্য উন্মুক্ত করা আছে। কাস্টমার প্রথমবার যোগাযোগ করার পর তাকে কেনার সিদ্ধান্ত নিতে সাহায্য করাটাই হচ্ছে ফলো আপ। সেলস ফলো আপ কাস্টমার পণ্য কেনার আগ্রহ দেখানোর পর তাকে ক্রয় করাতে উৎসাহিত করার জন্য এটাকে বলে ফলো আপ। পোস্ট সেলস ফলো আপ, পোস্ট সেলস ফলো আপ যেমন কাস্টমার কেনার পর তার অভিজ্ঞতা জানাবা এবং ভবিষ্যতে আরো অর্ডার নেওয়ার জন্য হচ্ছে ফলো আপ দিতে হবে। পেমেন্ট ফলো আপ যেটা কাস্টমার যাতে সময় মতো টাকা পরিশোধ করে সেই বিষয় অনুসরণ করাকে বলে ফলো আপ। রিটেনশন ফলো আপ বিদ্যমান কাস্টমারের সাথে সম্পর্ক বজায় রেখে রিপিট অর্ডার নেওয়া। তার মানে কি, এই যে আমি একটু আগে যে কথাগুলো বললাম অটোমেটিক্যালি প্রত্যেকটা কথা কিন্তু কি এই কথাগুলোর সাথে মিলে যাচ্ছে যে আপনাকে, আপনি আইডি অ্যাক্টিভ করান সেক্ষেত্রে ফলোআপ দিতে হবে। আইডি অ্যাক্টিভ করার পরে যদি রিপারচেস করেন তাকে ফলোআপ দিতে হবে। রিপারচেস করার জন্য তাকে কন্টিনিউ কাস্টমার হিসেবে আপনি চান, পার্মানেন্ট কাস্টমার, তাকে ফলোআপ দিতে হবে। তাকে যদি আপনি বিজনেসে কনভার্ট করেন তাকে বিজনেসের জন্য ফলোআপ দিতে হবে। মেন কথা হচ্ছে ফল খাওয়ার আগ পর্যন্ত আপনি যতদিন না পর্যন্ত আপনার একটা বাড়িতে, আপনার গ্রামের বাড়িতে বা ঢাকা শহর গ্রামের বাড়িতে একটা একটা ডুপ্লেক্স বাড়ি এবং ঢাকা শহরে বা সিটি এলাকায় আপনার যতদিন না পর্যন্ত একটা ফ্ল্যাট বা ফ্ল্যাটের মালিক না হন, যতদিন না পর্যন্ত একটা গাড়ির মালিক না হন, যতদিন না পর্যন্ত আপনি 20 থেকে 30টা কান্ট্রিতে আপনি ট্যুর না করেন উইথ ফ্যামিলি, ততদিন পর্যন্ত আপনাকে ডিস্ট্রিবিউটর আর হচ্ছে কি কাস্টমারকে ফলো আপ করতে হবে হবে হবে। ইয়েস অর নো? ইয়েস। সোজা এক্সাম্পল, সোজা এক্সাম্পল, এর বাইরে আপনি ফলো আপে কিপটামি করবেন, ফলো আপে আপনি কৃপণতা করবেন, দেখবেন যে আপনার গাড়ি হবে না। ঠিক আছে, ওই হাসান সাহেবের গাড়ি হয়ে যাবে। আবার দেখা গেছে আপনি একটু কিপটামি করতেছেন, আপনার বাড়ি হবে না, ও জুবাই সাহেবের আপনার বাড়ি হয়ে যাবে। আমাদের শাহজাহান স্যারের অলরেডি গাড়ি বাড়ি দুটোই ওনার আছে, ঠিক আছে, ওনার ট্যুরও করতেছে। তার মানে উনি ম্যাক্সিমাম উনি ফলো আপ দিচ্ছে। যেমন ফলো আপের যদি আমি ঘাটতি করি তার মানে কি আমার ডিস্ট্রিবিউটর ফলো আপের গ্যাপিং হলে বিভিন্ন প্রবলেমে সে আক্রান্ত হয়ে যাবে বা বিভিন্ন ভাইরাসে তাকে আক্রান্ত করবে। আসেন, আগে চলে গেছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেন ট্রেসি বলেছেন ফলো আপ, ফলো আপ অ্যান্ড ফলো থট আনটিল দ্য টেক্সট টু কানেক্টেড দ্য প্রাইজন। কাজটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অনুসরণ করে যান এবং পুরস্কার জিতে নিন। আপনি গাছের ফল খাওয়ার আগ পর্যন্ত, গাছের ফল খাওয়া পর্যন্ত আপনাকে কি করতে হবে, ওই গাছটাকে ফলো আপ করতে হবে। বীজ রোপণ করছেন, বেড়া দিছেন, পানি দিছেন, সার দিছেন, গরু ছাগল খাচ্ছে কিনা এটা দেখছেন, মানুষ ফুল আসছে, ফুল বাচ্চারা বা বিভিন্ন লোকজন ফুলটাকে বা কুলিটাকে চিরে ফেলতেছে কিনা, ফল আসছে ছোট ফলটা মানুষ খেয়ে ফেলতেছে কিনা, বা কাক খেয়ে ফেলতেছে কিনা, গরু ছাগল খেয়ে ফেলতেছে কিনা, বা চোরেরা চুরি করতেছে কিনা, আম চুরি করতেছে কিনা বা ফল চুরি করতেছে কিনা। রাতও আপনাকে ফলো আপ দিতে হবে, দিনেও ফলো আপ দিতে হবে, রাতও আপনাকে ফলো আপ দিতে হবে, যতদিন না পর্যন্ত আপনি ওই গাছের ওই ফল গাছের ফল যতদিন না পর্যন্ত খেতে পাচ্ছেন। তার মানে কি, যতদিন না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে আপনি ফিনান্সিয়াল ফ্রিডম না হচ্ছেন ততদিন আপনাকে এনি ওয়ান ব্যক্তিকে আপনাকে ফলো আপ দিতে হবে, লাইক কাস্টমার, লাইক হচ্ছে ডিস্ট্রিবিউটর বা আপনার টিমের গ্রুপে যারা আছে সবাইকে। আসেন, ফলো আপের ধরন ও কৌশল। প্রথমবারে ফলো আপ আফটার ইনিশিয়াল কন্টাক্ট, প্রাথমিক যোগাযোগের পর আমরা ফলো আপ দিব। মানে প্রথম আমরা ইনভাইট করার সময় বা ইনভাইট করার পর প্রেজেন্টেশন দেওয়ার পর সময় যেটা হয় যে প্রথমবারে আপনি একবার ফলো আপ দিলেন, এটা প্রাথমিক হলো, এরপর আবার আপনাকে ট্রাই করতে হবে এবং প্ল্যান দেখানোর পর পরে আপনাকে
ফলো আপ লিস্টে তাকে নিয়ে আসতে হবে, তার একটা শিট থাকবে আপনার, এটা এক্সেল ফরম্যাটে হোক, এটা আপনার ডায়েরি হোক বা কোনো ফাইল আপনি মেনটেন করেন, তাকে ফলো আপ লিস্ট থাকবে। ফলো আপ লিস্টের মধ্যে তাকে কি করতে হবে, ওই নামটা নিয়ে আসবে। সে আগে ছিল, প্রথম ছিল গেস্ট লিস্ট, গেস্ট লিস্টের পরে তাকে সে হচ্ছে কি আমাদের কাস্টমার লিস্ট, লিস্টের মধ্যে চলে আসছে, এখন ডিস্ট্রিবিউটর হয়ে গেছে, তাকে আমরা ফলো আপ লিস্টে রাখবো। তার মানে কি, কাস্টমার ফলো আপ লিস্ট একটা আছে এবং ডিস্ট্রিবিউটর ফলো আপ লিস্ট একটা আছে। কাস্টমার প্রোডাক্ট বা অফারের বিষয় জানার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাকে কল বা মেসেজ দিতে হবে। সে প্ল্যান দেখার পর যে কাজটা করতে হবে, এই 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাকে আপনি ফলো আপ দিতে হবে, কথা বলতে হবে, ফোন করতে হবে, ফিজিক্যালি দেখা করতে হবে। তাদের মতামত জিজ্ঞাসা করুন, আপনি কি কোনো প্রশ্ন আছে বা আপনার কোনো ডাউট আছে, সিদ্ধান্ত নিতে তাকে সাহায্য করুন। এবার আসেন ক্রয়। ক্রয় পরবর্তী ফলো আপ, আফটার পারচেজ ফলো আপ। ডেলিভারি 2 থেকে 3 দিন পর কল মেসেজ করুন, বা প্রোডাক্ট পারচেস করার পর তাকে কি করতে হবে, যে আপনি প্রোডাক্ট ডেলিভারি হয়েছে কিনা বা প্রোডাক্ট পাইছেন কিনা, আপনার প্রোডাক্ট কেমন লাগছে, আপনার প্রোডাক্ট কেমন লাগছে, এই বিষয়গুলো সম্পর্কে তার সাথে কথা বলতে হবে, এবং প্রোডাক্ট কিভাবে ইউজ করতেছে এই বিষয়গুলো আপনাকে আপনার সাথে কথা বলতে হবে তার সাথে। এবং আপনার কোনো প্রশ্ন আছে কিনা, কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনার কাছে কেমন লাগছে, সন্তুষ্ট কাস্টমারদের রেফার চাইতে পারেন। মানে আপনি যখন কাস্টমার যখন এটা পজিটিভলি ভালো লাগবে বা সন্তুষ্ট হয়েছে কাস্টমার, তখন আপনি তার কাছ থেকে যে হ্যাঁ আপনি যেহেতু ভালো লাগছে প্রোডাক্ট, এবং প্রোডাক্টটা যেহেতু আপনার বডিতে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, ঠিক আছে, এরকম প্রবলেম তো আপনার আশেপাশে অনেক কাস্টমার আছে, অনেক আত্মীয় স্বজন আছে, ঠিক আছে, তাদের নাম্বার আমাকে দিন বা তাদের রেফারেন্স দিন, আমি তাদেরকে নিয়ে একটা মিটিং করব, তাদের সাথে আমি কথা বলবো। তখন বলবো যে হ্যাঁ আমার আত্মীয় স্বজন অমুকের এটা, অমুকের এটা, অমুকের এই প্রোডাক্ট লাগবে, অমুকের এটা লাগবে, অমুকের এই সমস্যা, অমুকের এই বিভিন্ন ধরনের আপনার কথা বলবো। অনেকে বলবো যে হ্যাঁ আমার আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে বেকার আছে, জব করতে চায় বা ব্যবসা করতে চায়, টাকা উপার্জন করতে চায়, বিভিন্ন রেফারেন্স কিন্তু সে দিবে। কেন দিবে, আপনার প্রোডাক্টের প্রতি তার সন্তুষ্ট চলে আসছে। রিপিট অর্ডার বা আপসেল করার সুযোগ খুঁজুন। তার মানে কি, রিপিট অর্ডার, তার কাছ থেকে আবার রিপিট অর্ডার, রিপারচেজ অর্ডারটা আসবে। নিয়মিত ফলো আপ, লং টার্ম ফলো আপ। নিয়মিত ফলো আপ মানে লং টার্ম ফলো আপ, 15 দিন, 1 মাস, 3 মাস পর কাস্টমারের সাথে যোগাযোগ করুন। 15 দিন পর পর, 1 মাস পর পর, 3 মাস পর পর। তার মানে কি, সে যদি একটা প্যাকেজ নেওয়ার পরে তার সাথে আপনি যোগাযোগ করতেছেন, এটা 1 মাস পর হইতে পারে, 15 দিন হইতে পারে, সপ্তাহে হইতে পারে, এটা আপনার সময় বুঝে আপনাকে ট্রাই করতে হবে যে আমি অন্তত সপ্তাহে একবার বা মাসে একবার বা 15 দিন পর পর আমি কি তার সাথে যোগাযোগ করব। নতুন অফার বা ডিসকাউন্ট আপডেট দিন। মানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ধরনের ফেসিলিটি, বিভিন্ন প্রোডাক্ট অফার, বিভিন্ন ধরনের ইনসেন্টিভ, বিভিন্ন ধরনের ট্যুর অফার থাকে, এই জিনিসগুলো দিয়ে নিয়েও আপনাকে তাকে ফলো আপের মধ্যে অন্যান্য টপিক থাকবে, আপনি বিভিন্ন ডিসকাউন্ট টপিক নিয়েও আপনি কথা বলবেন। উৎসব বা বিশেষ দিনে শুভেচ্ছা পাঠান। বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান হইতে পারে, বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন ধরনের অফার থাকতে পারে, বিভিন্ন ধরনের প্রমোশনাল অফার থাকতে পারে, এই জিনিসগুলো নিয়ে আপনি ফলো আপের সময় এই সাবজেক্ট নিয়ে আপনি কথা বলতে পারেন। কাস্টমার অর্ডার কনফার্ম করার জন্য ফলো আপ। কাস্টমার কেন অর্ডার কনফার্ম করতে দেরি হয়, আসেন। সিদ্ধান্ত নিতে ভয় পায় বা সিদ্ধান্ত নিতে দ্বিধা করে, পণ্যের দাম নিয়ে চিন্তিত থাকে, মানে পণ্যের দাম বেশি, ঠিক আছে। তার মানে সিদ্ধান্ত নিতে কেন দ্বিধা করে, যে আহ, এটা ভালো হবে কিনা, প্রোডাক্টটা ভালো হবে কিনা, বিভিন্ন ধরনের তার মধ্যে এক্সকিউজ থাকে। পণ্যের দাম বেশি, তার মানে কি, আমাদেরকে তাকে আসলে পণ্যের কখনো, এই প্রোডাক্টে কোনো প্রোডাক্টের কখনো দাম থাকে না, মানে দাম বেশি না। কাস্টমার আসলে কখনো পণ্য কিনে না, কাস্টমার আসলে কখনো প্রোডাক্ট কিনে না। কাস্টমার, আমরা চার্ট বক্সে লেখেন তো, আপনারা দেখেন তো কাস্টমার আসলে কি কিনে বলেন। আপনারা চার্ট বক্সে লেখেন যে কাস্টমার আসলে পণ্য কিনে না কি কিনে, বলেন কাস্টমার আসলে কি কিনে, চার্ট বক্সে লেখেন। সবাই চার্ট বক্সে লেখেন যে কাস্টমার আসলে কি কিনে, কি কিনে কাস্টমার। কেউ লেখছে সেবা কিনে, সেবা কিনে, পিবি কিনে, বিশ্বাস কিনে, বিশ্বাস কিনে, নিট কিনে, নিট কিনে, সেবা কিনে, বিশ্বাস কিনে, পিবি কিনে, শূন্য কিনে, সার্ভিস কিনে, সার্ভিস কিনে, লেখেন লেখেন। সেবা কিনে, সেবা কিনে, কাস্টমার আপনার বিশ্বাস কিনে, আমার বিশ্বাস কিনে লাভ হবে কি, সেবা কিনে, আমি উপস্থাপন করছি সেটা কিনবে। সমাধান, সমাধান কিনে, বেনিফিট কিনে, বিশ্বাস কিনে, ঠিক আছে, পণ্য কিনে, সার্ভিস কিনে, আস্থা বা কাজ কিনে, পণ্য কিনে। ওকে, সবার এভারেজে অনেকগুলো কথা আসতেছে।
হ্যাঁ, অনেকগুলো কথার মধ্যে কয়েকটা কথা আমি আমার সাথে মিলবে। মেন কথা হচ্ছে দেখেন, নট অনলি আমার সাথে, ওয়ার্ল্ডের মধ্যে কোনো কাস্টমার কখনো পণ্য কিনে না। ওয়ার্ল্ডের মধ্যে কোনো কাস্টমার কখনো পণ্য কিনে না। কাস্টমার কি কিনে? কোয়ালিটি বা সার্ভিস। কোয়ালিটি বা সার্ভিস। আপনি যদি মোবাইলে কিনতেন তাহলে আপনি 1110 চালাইতেন, আপনি অ্যান্ড্রয়েড কখনো কিনতেন না। রাইট এর রং? আপনি যদি মোবাইলে কিনতেন তাহলে আপনি 1110 নোকিয়া সেটই আপনি চালাইতেন, কখনো অ্যান্ড্রয়েড মোবাইল 20,000 টাকা দিয়ে 30,000 টাকা দিয়ে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল কিনতেন না। ইয়েস অর নো? বলেন। আমরা কি কিনছি? সার্ভিস, অ্যান্ড্রয়েড সার্ভিস কিনছি। আপনি যখন বাজারে যান, আপনি কি মাছ কিনেন নাকি মাছের কোয়ালিটি কিনেন? বলেন, কি কিনেন? মাছের কোয়ালিটি কিনি। আপনার এক মাছ হচ্ছে 200 টাকা কেজি, আর অন্য মাছ হচ্ছে আপনার কেজি হচ্ছে 300 টাকা বা 500 টাকা। আপনি 500 টাকার মাছ কিনবেন নাকি 200 টাকার মাছ কিনবেন? 200 টাকার মাছে প্রবলেম আছে, হয়তো একটু নরম হয়ে গেছে, আর 500 টাকার মাছ খুব তাজা আছে। সো আপনি কিন্তু কি কোয়ালিটি কিনছেন। সো কাস্টমার আসলে কখনো প্রোডাক্ট কিনে না, কাস্টমার কিনে কোয়ালিটি। সো আপনি যদি আপনার কাস্টমারকে কোয়ালিটি সার্ভিস যদি ভালো করে প্রেজেন্টেশন দিতে পারেন, কাস্টমার কাছে টাকা না থাকলেও কাস্টমার কিডনি বিক্রি করে এনেও প্রোডাক্ট কিনবে। কাস্টমার মোবাইল বিক্রি করে এনেও কি প্রোডাক্ট কিনবে। কাস্টমার বাসা বাড়িতে যে ব্যাংক থাকে, ব্যাংক, ছোট মাটির ব্যাংক, এই মাটির ব্যাংক ভেঙেও কিন্তু কি আপনার প্রোডাক্ট কেনার জন্য চলে আসবে, যদি আপনি পণ্যের কার্যকারিতা, কোয়ালিটি যদি আপনি মানে ডিটেলস তাকে শেয়ার করেন। অন্য কোথাও আরো ভালো ভালো অফার খুঁজে, তার মানে কাস্টমার চায় যে আপনার বেনিফিট বা আপনার যে সিস্টেমটা এটার থেকে আরো বেটার কোনো অপশন আছে কিনা, তখন কি কাস্টমার ডিভাইডেড হয়ে যায়, ভাগ হয়ে যায়। এই জন্য কাস্টমার যেন ভাগ হইতে না পারে, আপনি তাকে, তার মধ্যে কানেক্টিভিটি থাকে এবং তার মধ্যে তাকে আপনার আপনার মধ্যে বা আপনার গ্রুপের মধ্যে তাকে এঙ্গেজ করে রাখতে হবে। সমাধান, কাস্টমারের এই আপত্তিগুলো, অবজেকশন বুঝে তাৎক্ষণিক আপনাকে সমাধান দিতে হবে। আপনার সমাধান, আপনার গেস্টকে যদি আপনি সমাধান না দেন, দেখবেন যে অন্য লিডার আবার সমাধান দিচ্ছে, বিষয়টা এমন হয়ে যায়। ঠিক আছে? বা অন্য কোম্পানির লোক এসে সমাধান দিবে, সমাধান দিয়ে উল্টা পাল্টা বুঝিয়ে তাকে কিন্তু কি অন্য সিস্টেমে নিয়ে যাবে। এই কারণে আমরা আমাদের কাস্টমার কখনো হাত ছাড়া যাবে না। কাস্টমার ধরছি তো ধরছি, তার কাছে আমার প্রোডাক্ট সেল হবে, তাকে নিয়ে আমি ব্যবসা করব, সে আমার টিমে কাজ করবে, সে আমার টিম লিডার হবে, তাকে নিয়ে আমি ফরেন ট্যুর করব। এরকম একটা কি কাস্টমার যাকে জয়েন করাবেন, তাকে নিয়ে বলবেন যে ভাই আপনি আমার কাস্টমার, আপনারা নিয়ে আমি ফরেন ট্যুর করব। দেখেন তো তখন কাস্টমার কি বলে। কাস্টমার খুশি হবে কিনা বলেন? আরো কয়েকজন হাত তুলছে। এস্টার বিডি। অবশ্যই খুশি হবে। খুশি হবে না? ঠিক অবশ্যই। আছে, তার মানে কাস্টমারকে যদি বলেন যে আপনি আমার কোম্পানির প্রোডাক্ট 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছেন, 6,000 টাকার প্রোডাক্ট পারচেস করছেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেস করছেন, আজকে আপনি আমার কাস্টমার হয়েছেন, আগামী 2 বছর পরে আমি আপনাকে ফরেন ট্যুর করাবো, আগামী 3 বছর পরে আপনাকে আমি ফরেন ট্যুর করাবো, তখন বলবো যে কি ব্যাপার, আমি তো বিভিন্ন কোম্পানিতে প্রোডাক্ট ব্যবহার করি, আমাকে তো কোনো কোম্পানি বলে নাই ফরেন ট্যুর করাবে। হ্যাঁ, কোনো কোম্পানি বলে নাই, বাট আমি বলতেছি আমার কোম্পানি আপনাকে ফরেন ট্যুর করাবে। কেন? যদি বলে যে কেন, কিভাবে, এটা বোঝার জন্য আগামীকালকে আমাদের একটা সেমিনার আছে, আগামী শুক্রবার আমাদের একটা সেমিনার আছে। খুব টাইম নিয়ে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা টাইম নিয়ে রিল্যাক্স আপনি চলে আসবেন। আসবে কিনা বলেন? অবশ্যই আসবে। আপনি ওই দিন বলা যাবে না, ওই দিন বলা যাবে না, যেদিন পারচেস করছে ওই দিন বলা যাবে না। একবারে হুম, যদি আপনি সব বলে দেন, তার মানে পিকচার তো বাকি নাকি? অবশ্যই। পিকচার তো বাকি। আপনি একদিনে যদি সব করে ফেলেন তাহলে তো হবে না। এটাকে বলে কি, আপনি কি বেগুন তুলা খাবেন না মূলা তুলা খাবেন? আপনি যদি মূলা তুলা খান একদিনই তো সব শেষ, তার মানে বেগুন তুলা খেতে হবে। আজকে এবং কালকে এভাবে করে টাইম দিয়ে তাকে, অন্য ডেটে তাকে রিল্যাক্সে 2 ঘন্টা টাইম। অনেক গেস্ট আসে যে ভাই আমার টাইম নেই, আমি চলে চলে যাই, আমার সময় নেই, আমার এই সমস্যা, আমার এই সমস্যা। এই ধরনের লোককে কখনো প্ল্যান দেখাবেন না। যে কাস্টমার বলবে যে আমার আধা ঘন্টা টাইম আছে, এখন আধা ঘন্টার মধ্যে যা পারেন বলেন, তারা বলুন যে ভাই সরি ভাই, আমার আধা ঘন্টা আসলে শেষ হবে না, আমার অফিস ভিজিট করাইতে লাগবে 5 মিনিট, আপনার সাথে কথা বলতে লাগবে হলো মিনিমাম 45 মিনিট, টোটালি 50 মিনিট লাগবে, মিনিমাম 1 ঘন্টা লাগবে। আধা ঘন্টা যদি বলে যে আধা ঘন্টা সময়, তাকে আপনি অন্য দিন একটা টাইম দেন, আপনার মধ্যে একটা ডিমান্ড ক্রিয়েট হবে যে কি ব্যাপার, কি এমন জিনিস আমাকে আধা ঘন্টা দিতে পারতেছে না। তার মানে কি, কিছু
বিষয় আপনার মধ্যে টেকনিক্যাল কিছু বিষয় থাকবে, দেখবেন যে আপনার মধ্যে ডিমান্ড পাবে সেই কাস্টমার। সো আসেন, মেনলি হচ্ছে অর্ডার কনফার্ম করার জন্য কার্যকরী ফলো আপের পদ্ধতি হচ্ছে, প্রথম ফলো আপ, ইনিশিয়াল ফলো আপ এবং আফটার ইনকোয়ারি। কাস্টমার যখন প্রথমবার আগ্রহ দেখায় তখন 24 ঘন্টার মধ্যে তাকে কল বা মেসেজ করুন। বন্ধুত্বপূর্ণ ভাবে জিজ্ঞাসা করুন, আপনি কি পণ্যের বিষয়ে কোনো প্রশ্ন আছে, আপনার আপনার জন্য কোনো অফার, আপনার জন্য কোন অফারটি সবচেয়ে বেশি ভালো হবে, এই জিনিসগুলো কি সম্পর্কে আমি কথা বলবো, বা বিভিন্ন বিষয় আপনি তাকে শেয়ার করলেন। কাস্টমার যদি ইতিবাচক মনোভাব দেখায় তাহলে অর্ডার কনফার্ম করতে বলুন। যদি পজিটিভলি তার মধ্যে দৃষ্টিভঙ্গি থাকে তাকে আপনি অর্ডারটা কনফার্ম করার জন্য বলবেন। এবার আসেন দ্বিতীয় ফলো আপ, রিমাইন্ডার ফলো আপ, যেখানে যোগাযোগের 2 থেকে 3 দিন পর যদি কাস্টমার অর্ডার না করে তাহলে আবার অনুসরণ করুন। ঠিক আছে, আবার অনুসরণ করুন, জিজ্ঞাসা করুন আপনি কি সিদ্ধান্ত নিতে পেরেছেন, আপনার কি কোথাও ডাউট আছে, আপনার কোথাও প্রবলেম ফেস করতেছেন, আসেন আমাকে বলেন আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন। আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, আমাদের মাদার প্রোডাক্ট আছে, আমাদের কসমেটিক্স প্রোডাক্ট আছে, আমাদের হেলথ আইটেমের অনেকগুলো ক্যাটাগরির প্রোডাক্ট আছে, আমাদের কফি আইটেম আছে। আপনি আসলে কোনটা নিতে চাচ্ছেন? আপনার কাছে আমাদের এই যে 40-45টা প্রোডাক্ট আছে, আচ্ছা বলুন তো আপনার মধ্যে এই 40টা প্রোডাক্টের মধ্যে কোন জিনিসটা, কোন প্রোডাক্টটা আপনার কাছে ইউনিক লাগছে, তার ভিতর থেকে কথা বের করবেন। তার ভিতর থেকে কি বের করতে হবে? কথা বের করতে হবে, সে কি বলে। দেখেন অনেক কাস্টমার দেখবেন যে সহসায় কথা বলতে চায় না, সহসায় আপনি তাকে মানে বুম ফিডেলেও তাকে কিন্তু তার মুখ থেকে কথা বেরোচ্ছে না। অনেক কাস্টমার এরকম আছে। সো তাকে কি করতে হবে? তার ভিতর থেকে কথা বের করতে হবে, সে কি বলতে চায় তার সম্পর্কে আমরা আইডিয়া নিব, তার সাথে আমরা কথা বলবো। অটোমেটিকলি তার মধ্যে অনেকগুলা বিষয় থাকবে যেটা সে আসলে বলতে কমফোর্ট ফিল হচ্ছে না, বাট আপনি যখন তাকে বারবার বারবার আপনি বলবেন অটোমেটিকলি সে সাহস পাবে এবং বলতে চাইবে। এটা নেগেটিভ হোক নেগেটিভ, অথবা পজিটিভ হোক পজিটিভ। রাইট? ইয়েস। আসেন, দেন হচ্ছে অনুসরণ করেন, জিজ্ঞেস করেন এবং ডিসকাউন্ট, লিমিটেড স্টক, ফ্রি ডেলিভারি বা অন্যান্য সার্ভিস সম্পর্কে বলতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে হলো সোশ্যাল ফ্লু ব্যবহার করুন, সোশ্যাল মিডিয়া আপনাকে ব্যবহার করতে হবে ফলাফের ক্ষেত্রে। অনেকে এই পণ্য নিয়ে সন্তুষ্ট হয়েছেন, এমন আপনিও নিশ্চিত নিতে পারেন, মানে কিছু কনফিডেন্স তাকে দিতে হবে যে আমাদের অনেকগুলা এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে অনেকগুলো আমাদের রিভিউ আছে, অনেকগুলা রিভিউর মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো ভালো রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, আমাদের অনলাইনে অফলাইনে অনেকগুলো রিভিউ আছে, এবং আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন। তৃতীয় ফলো আপ, ফাইনাল ডিসিশন এবং ফলো আপ। কি আসে ডেট? আচ্ছা, বল। আচ্ছা, ফাইনাল ফাইনাল যে ফলো আপ, তার মানে কি কাস্টমারের সাথে কথা বলার 5 থেকে 7 দিন পর ফাইনাল কল করুন, বা কাস্টমার প্রোডাক্ট পারচেস করার পরে যে ফলো আপ গুলো দিতে হয় সেটা আপনাকে আস্তে আস্তে কন্টিনিউ করতে হবে। এবং আহ, অনেক সময় আইডি পারচেস হয় না, অনেক সময় আহ, মানে প্রোডাক্ট পারচেস হয় না এবং আইডি অ্যাক্টিভ হয় না, মানে আইডি করার পর সে দেখা যাচ্ছে লেনদি করতেছে, এবং সে আহ, মানে সময় নিচ্ছে যে আমি এখন না, পরে পরে না, পরশু, কয়েকদিন পর পর আমি এভাবে করে আপনাকে ডেট দিচ্ছি। তো যখন ডেট দিচ্ছে তখন মনে করতে হবে যে ওনার মধ্যে কোনো কারণে কোনো প্রবলেম কাজ করতেছে, যে প্রবলেমটা আপনাকে সমাধান করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের অনেক সময় পেমেন্ট সিস্টেম থাকে, আমরা অনেক সময় পেমেন্ট সিস্টেমে কাস্টমারদেরকে ফিল করি না। পেমেন্ট সিস্টেমটা হচ্ছে এমন যে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন, আপনি বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। এইভাবে করে পেমেন্ট মেথডটা তার সাথে কন্ট্যাক্ট করে এবং তার সাথে বলে তাকে ক্লিয়ার করে দিতে হবে। ঠিক আছে, এবং প্রোডাক্ট চয়েসের ক্ষেত্রে প্রোডাক্ট কি কি প্রোডাক্ট নিবে তাকে অর্ডার ফর্ম দিয়ে হেল্প করা। হ্যাঁ, অর্ডার ফর্ম আপনি এক্সেল ফরম্যাটে দিতে পারেন, গুগল শিটে দিতে পারেন, এক্সেল ফরম্যাটে দিতে পারেন, গুগল ফর্মে দিতে পারেন, বিভিন্ন ওয়েতে আপনি পিক্সেল ফরম্যাটে দিতে পারেন। অর্ডার ফর্মটা দিয়ে তাকে হেল্প করতে হবে, অনলাইনে বা কাছাকাছি যদি থাকে তার সামনে অর্ডার ফর্ম সামনে রাখবেন, যে এখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনি কোন আইটেম প্রোডাক্টটা কয়টা নিবেন একটু টিক মার্ক করেন। মানে তার ভিতর থেকে কথা বলা বের করতে হবে, কোন প্রোডাক্ট চয়েস করবে এটা বের করতে হবে, এবং কি কি আইটেম প্রোডাক্ট নিবে এটা বের করতে হবে,
কত পয়েন্টের প্রোডাক্ট নিবে এটা বের করতে, তার তার মুখ থেকে এই বিষয়গুলো আপনাকে আস্তে 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 কথা বলে 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 অবজেকশন হ্যান্ডেলিংও হবে, তার ডাউট গুলো সলভ হবে, এবং তার ভিতর থেকে কথাগুলো যখন বের করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই ক্লায়েন্ট প্রোডাক্ট পারচেস করবে এবং এই মুহূর্তে করবে। এবার আসো অবজেকশন হ্যান্ডেলিং ট্রেনিং, যেখানে আমি পরে কিনবো এই ধরনের কোনো কথা আসে অবজেকশন হ্যান্ডেলিং এর সময়, বা এই ধরনের কোনো প্রশ্ন আসে আজ আমি পরে কিনবো, আপনার জন্য এটি এখন কেন গুরুত্ব, এই গুরুত্বটা আপনাকে তাকে বুঝাইতে হবে। এই গুরুত্ব হইতে পারে তার হেলথ রিলেটেড, এই গুরুত্ব হইতে পারে তার প্যাকেজ রিলেটেড, এই গুরুত্ব হইতে পারে অফার রিলেটেড, এই গুরুত্ব হইতে পারে আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে যাচ্ছে, এই গুরুত্ব হইতে পারে আপনি এই প্রোডাক্টটা পারচেস করলে এই বেনিফিট পাবেন। বিভিন্ন ধরনের কথা বলে তাকে গুরুত্বটা বুঝাইতে হবে। দাম একটু বেশি কথা নিয়ে বলা হয়েছে যে গুণগত মান বা উপকারিতা দেখছেন কিনা, যে আপনি গুণগত মান যখন কোয়ালিটি নিয়ে কথা বলবেন অটোমেটিকলি বিভিন্ন প্রোডাক্টের সাথে কম্পেয়ার করতে পারেন আপনি, ঠিক আছে, যে হেলথ রিলেটেড প্রোডাক্টগুলোর সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। বাজারে যে ধরনের কফি আছে আমাদের এই প্রোডাক্টগুলো সেম বাজারের মতো কফি না। বাজারে যে 20 টাকা 40 টাকা 50 টাকা আমরা কফি খাই, এটা কি সেই ধরনের কফি ডিএক্সএন? নো, এটা হচ্ছে অর্গানিক, অর্গানিক ডিটক্সিফাই একটা কফি, অর্গানিক ভালো কোয়ালিটিফুল একটা কফি, যে কফিটা খেলে আপনার বডি রিফ্রেশনেস হবে এবং ডিটক্সিফাই হবে। এরপরে এরপরে আসে কি, আমি নিশ্চিত না আপনার কি কোনো প্রশ্নের উত্তর লাগবে, কোনো প্রশ্নের উত্তর লাগবে কিনা বা কোনো ডাউট আছে কিনা, এই জিনিসগুলো নিয়ে কথা বলতো। ফলো আপ ট্র্যাকিং সিস্টেম, ফলো আপ ট্র্যাকিং সিস্টেম যেখানে একটি সিআরএম সফটওয়্যার বা এক্সেল শিট ব্যবহার করুন। আমাদের আপাতত সিআরএম সফটওয়্যার ব্যবহার করার দরকার নাই, বাট আমরা যদি এক্সেল শিট ব্যবহার করি, এক্সেল শিট ব্যবহার করি, ওই শিটের মধ্যে কি থাকবে, ফলো আপ লিস্টে দেখতে পাচ্ছেন যে নাম, নাম, মোবাইল নাম্বার বা কেনার তারিখ বা ফলো আপের তারিখ, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বারটা অ্যাড করা হয় নাই এবং অ্যাড্রেসটা অ্যাড করা হয় নাই। আপনার নাম, মোবাইল নাম্বার, কেনার তারিখ বা ফলো আপের তারিখ বা অ্যাড্রেস, এই জিনিসগুলো আরো ক্লিয়ার কাট লিখে রাখবেন। তার মানে কি, আপনি এই এক্সেল ফরম্যাটে বা ডায়েরিতে যখন আপনি মেনটেন করবেন, প্রতিদিন 1 সপ্তাহ পর পর তাকে কাকে কল দিতে হবে, কোন কাস্টমারকে কল দিতে হবে, এবং কোন গেস্টকে কল দিতে হবে, কোন ডিস্ট্রিবিউটারদেরকে কল দিতে হবে, এই জিনিসগুলো আপনার ডায়েরির মধ্যে এন্ট্রি থাকবে। কাস্টমারদের কেনার আগ্রহ অনুযায়ী হট, হট প্রোডাক্ট বা কুল লিড ভাগ করুন, মানে কাস্টমারদেরকে কেনার ক্ষেত্রে যারা দ্রুত কিনবে তাদেরকে আপনি ভাগ করুন, তাদেরকে এক্সাইট করুন, যারা কোল লিড মানে যারা বিজনেস করবে তাদেরকে এক্সাইট করুন। কাস্টমার আর কখন ডিস্ট্রিবিউটর মানে কাস্টমার আর কখন বিজনেসম্যান কখনো আমরা এক করব না, দুইটাকে দুই জায়গায় আমরা লিখবো, দুইভাবে আমরা কি করব, মেনটেন করব। কাস্টমার ক্লাস মেনটেন করুন, আমরা কাস্টমার ক্লাসও আমরা মেনটেন করতে পারি যে কোন কোন কাস্টমার কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করে এবং কোন কোন কাস্টমার কি ধরনের প্রোডাক্ট পারচেস করে। দেখবেন যে অনেক কাস্টমার আছে হেলথ রিলেটেড প্রোডাক্ট পারচেস করতে চায় না, তখন বলে যে আপনি কি ডাক্তার, এটা কি মেডিসিন, এটা কি এটা, আমার তো ডাক্তার আছে, ডাক্তারকে এই প্রোডাক্ট দেখাইতে হবে, এই ধরনের কথা বলে, রাইট। তখন তাকে আপনি আমাদের কফি আইটেমে নিয়ে যান, কসমেটিক্সে নিয়ে যান, বিভিন্ন পার্সোনাল কেয়ারে নিয়ে যান, ঠিক আছে, তাকে সাপ্লিমেন্ট প্রোডাক্ট বলেন, যে এই প্রোডাক্টটা খেলেই আপনার এই রোগটা হবে না, মানে ডাক্তারি করার দরকার নাই, বাট আমরা সাপ্লিমেন্ট হচ্ছে, সাপ্লিমেন্ট সেল করার জন্য কোনো ডাক্তার হইতে হয় না। তার মানে কি, তখন তাকে বিভিন্ন বিষয় বলেন যে এটা ডাক্তারি, ডাক্তারি এই প্রোডাক্ট সেল করার জন্য বা এই প্রোডাক্ট ইউজ করার জন্য ডাক্তারের পারমিশন লাগে না, বাট আপনি সাপ্লিমেন্ট হিসাবে আপনি এই ক্যাটাগরিতে আপনি খেতে পারেন, আপনি কফি খেতে পারেন, ঠিক আছে। তো এইভাবে করে বিভিন্ন ইনফরমেশন তাকে দিয়ে তাকে এঙ্গেজ করে রাখা এবং তার একটা লিস্ট রাখা, কাস্টমার লিস্ট। ফলো আপ ট্রেনিং এর পরিচালনা পদ্ধতি, সাপ্তাহিক বা মাসিক ট্রেনিং আয়োজন করুন। আপনার টিমের মধ্যে প্রতি সপ্তাহে আপনি ফলো আপ ট্রেনিং করেন, আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করেন যে আজকে একটা ফলো আপ ট্রেনিং হবে, মিস্টার অমক, মিস্টার হাসান আজকে ফলো আপ ট্রেনিং এর 20 মিনিটের একটা কথা বলবে, মিস্টার অমক আজকে ইনভাইটের উপরে 20 মিনিট কথা বলবে। এইভাবে করে আপনার টিমের মধ্যে ফলো আপ ট্রেনার ক্রিয়েট করেন, ঠিক আছে, আপনার টিমের মধ্যে ফলো আপ ট্রেনার আপনি ক্রিয়েট করেন। লাইভ কলিং সেশন করুন, আপনি লাইভে আপনি প্র্যাকটিস করেন যে আমি হচ্ছি কাস্টমার, আপনি মানে এক একটা অফিসের মধ্যে বা ট্রেনিং প্রোগ্রামের মধ্যে ফিজিক্যালি আপনারা কি করেন, প্র্যাকটিস করেন যে আমি নেগেটিভ কাস্টমার দেখি তো আপনি আমাকে পজিটিভ করেন, ঠিক আছে, আমি নেগেটিভ কাস্টমার, আমি একটা আনারি কাস্টমার, নেগেটিভ কাস্টমার, আপনি আমার পজিটিভ করেন, যুক্তি দিয়ে আমাকে পজিটিভ করতে হবে, ঠিক আছে। এভাবে করে প্র্যাকটিস করাবেন, শিখাবেন,
ঠিক আছে, কিভাবে ইনভাইট করতে হবে, কিভাবে ফলো আপ করতে হবে, কিভাবে অবজেকশন হ্যান্ডেলিং করতে হবে। অবজেকশন হ্যান্ডেলিং এর ক্ষেত্রে নেগেটিভ কোশ্চেন আসে, যে আমার এটা সমস্যা, আমি এটা কিনবো না, আমার কাছে টাকা নাই। তখন আপনি কি বলবেন আমাকে? ঠিক আছে, তখন আপনি আমাকে কি বলবেন? আমি রানা মির্জা, আমি বলবো যে আমার কাছে টাকা নাই। তখন আপনি কি আনসারটা দিবেন? এটা আপনি নিজের মতো করে গঠনমূলক আপনি কথা বলেন, যেন আমি কনভিন্স হই আপনার প্রতি। এভাবে করে প্রত্যেকটা অফিসে, বাংলাদেশে প্রায় 200-250 অফিস আছে, প্রত্যেকটা অফিসে আপনারা ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেন। 10 জন, 20 জন, 30 জন, এভাবে করে করে ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেন। এটা আপনারা সবাই মিলেমিশে দেখা গেছে ডে লং ওয়ার্কশপ করতে পারেন, এক সেশনের প্রোগ্রাম করতে পারেন। ঠিক আছে, একটা ডিসিপ্লিন মেনটেন করে যখন এটা করবেন, অটোমেটিকলি আপনাদের মধ্যে অনেক অনেক নতুন লোক কিন্তু কি অনেক ভালো কথা বলতে পারে। অনেকের মধ্যে অনেক ভালো ইনফরমেশন আছে, অনেকের ভালো প্রতিভা আছে, কথা বলতে চায়, বাট আপনি তাকে কি করতে হবে? ছুটাই দিতে হবে, রাইট? একবার একটা তাকে কি করতে হবে? শরমটা ভাঙাই দিতে হবে, তার জড়তাটা কি ক্লিয়ার করে দিতে হবে। রোল প্লে বা এক্সারসাইজ করুন, বা একজন কাস্টমার, একজন সেলসম্যান সাজেন, একজন গেস্ট সাজেন, একজন লিডার সাজেন। এইভাবে করে আমরা অভিনয় করার মাধ্যমে আমরা কি শিখতে পারি। সফল কেস স্ট্র্যাটেজি শেয়ার করুন। মোটিভেশনাল ওয়ার্কশপ আমাদের করতে হবে, রিওয়ার্ড সিস্টেম থাকতে হবে, এই জিনিসগুলো আমাদের মধ্যে হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম আপলানের উপর ডিপেন্ড থাকি, আপলান করলে হয়, না হলে হয় না। বাট আমরা ছোট ছোট যারা আমরা স্টার এজেন্ট হয়েছি, যারা আমরা স্টার রুবি হয়েছি, ঠিক আছে, এরাও আমরা নিজের নিজের টিম নিয়ে আমরা নিজে আয়োজন করতে পারি। মানে আপনার টিমের আপনিই সেরা। আপনাকে মনে করতে হবে যে আমার টিমের আমি সেরা, আমি স্টার এজেন্ট আমি সেরা, আমি স্টার রুবি আমি সেরা, আমি আমি স্টার ডায়মন্ড আমি সেরা। ঠিক আছে, আমার টিমকে আমি নেতৃত্ব দিব, আমার আপলাইন থেকে যা পাবো এটা হলো ওভার টাইম। আপলাইনের উপরে বসে থাকলে, যারা নাকি আমরা আপলাইনের উপরে বসে থাকি, আপলাইনের জন্য অপেক্ষা করি, তাদের ব্যবসা আসলে স্লোই হয়। যারা আপলাইনের জন্য অপেক্ষা করে না, নিজের নিজের উদ্যমে, নিজের এনার্জি, নিজের কর্মদক্ষতা নিয়ে যখন নিজের টিমকে আগলায় রাখে বা নিজের টিমকে কাজ শিখায়, তাদেরই খুব দ্রুত সফলতা নিশ্চিত হয়। ঠিক আছে, এরপরে ফলাপ, সফল ফলাপের জন্য পুরস্কার দিন। যিনি ভালো ফলাপ ট্রেনিং ভালো করাইতে পারে, যিনি ফলাপ ভালো বলতে পারে, তাকে এক একদিন আমরা ডায়েরি, কলম, পেড বা একটা প্রোডাক্ট বা একটা সাবান আমরা কি তাকে পুরস্কার দিতে পারি। এবং সেরা পারফরমেন্স যারা করে, বা এই সপ্তাহে যারা ভালো সেল করছে, এই মাসে যারা ভালো ক্লোজিং করছে, তাদেরকে আমরা বিভিন্ন পারফরমেন্সের উপরে বিভিন্ন প্রোডাক্ট আমরা গিফট দিতে পারি। এটা একটা আপনার গ্যানোডার্মা আমাদের আরজি হতে পারে, ঠিক আছে, জেল হইতে পারে, একটা সাবান হইতে পারে, একটা একটা প্রোডাক্ট হইতে পারে, একটা কফি হইতে পারে। এভাবে করে পরের সপ্তাহ কিন্তু কি আবার আপনার সেলস বাড়বে, এরপরের সপ্তাহ আবার সেলস বাড়বে। নতুনদের অনুপ্রাণিত করতে সফল ফলো আপের গল্প শেয়ার করুন, যে আমি এভাবে ফলো আপ দিছি, যে আমার এইভাবে ফলো আপ দেওয়ার কারণে কি আমার সেলসটা কমপ্লিট হয়েছে, আমার কাস্টমার কি প্রোডাক্ট পারচেস করছে। এইভাবে করে আপনাকে আস্তে আস্তে ডে বাই ডে আপনার টিমের মধ্যে এই জিনিসগুলো করতে হবে। মোটিভেশনাল ওয়ার্কশপ বা মনোভাব গঠন, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনাকে ডে বাই ডে ট্রেনিং নিজেও করাইতে হবে, নিজে করতে হবে, টিমকেও করাইতে হবে। এবং বেশি বেশি টিম সহকারে বিভিন্ন জুমে, বিভিন্ন ট্রেনিং এ হইতে হবে। এবং আপনার টিমের মধ্যে এটাও বলে দিবেন যে আমি আপনাকে গ্রুপের লিঙ্ক পাঠাইছি, বাট আপনি ঢুকছেন কিনা আমি তো জানি না। আপনি ঢুকার পরে ট্রেনিং এর প্রথম স্ক্রিনশট, মাঝখানের স্ক্রিনশট, লাস্টের তিনটা স্ক্রিনশট আমাকে পাঠাইতে হবে। ইয়েস অর নো, হাসান সাহেব? ইয়েস। তার মানে তিনটেই। অনেক ডিস্ট্রিবিউটররা চুরি করে, ঠিক এরকম, যে স্ক্রিনশট একবার প্রথমবার দিয়ে সে কিন্তু বন্ধ করে ঘুমাইতেছে। দেখেন আপনি এখানে অনেক আছে, এই যে অনেক মাইনাস হয়ে গেছে না? দেখেন এখানে বিজনেস করার লোক প্রায় 400-500 আসছিল, অলরেডি 343 জন আছে, আমি সহ 343 জন। তার মানে বাকি লোকগুলো চলে গেছে। এর মধ্যে এখন বাজে কয়টা, গ্রামের লোক ম্যাক্সিমাম এখন ঘুমায় ঘুমায় পড়ছে। তার মানে সে ব্যবসা করার ইচ্ছা আছে, বাট ট্রেনিং করার ইচ্ছে নাই। তার মানে আপনাকে বুঝতে হবে যে ব্যবসা করার ইচ্ছা আছে ঠিক, ট্রেনিং করার ইচ্ছে যেহেতু নাই, তার মানে তার সফলতার ইচ্ছাটা আছে, বাট সফল কিভাবে হইতে হয় সেই জিনিসটা সম্পর্কে এখনো ক্লিয়ার না। রাইট। মানে অটোমেটিকলি তাকে কি করতে হবে, যে ভাই আপনি কালকে ঢুকছেন, আপনি তো বেরিয়ে গেছেন, 9টা 20-এ বেরিয়ে গেছেন, এটা তো ঠিক না। এভাবে করে তাকে কাউন্সিলিং করতে হবে, তার সাথে রিয়েক্ট করা যাবে না, তার সাথে রাগ করা যাবে না, তার সাথে পুষলে পুষলে যতটুকু ভাবে, বাচ্চাদেরকে আমরা যত বেশি কি করব, পুষলে পুষলে আদর করে করে যতটুকু লাইনে আনতে পারি। বাচ্চাদেরকে যখন আপনি মারামারি করেন, বকাবকি করেন, বাচ্চারা আরো বেশি জেদি হয়ে যায় বা উল্টাপাল্টা করে। এক্সাক্ট হচ্ছে আপনি রিয়েক্ট করবেন না, কোনো ডিস্ট্রিবিউটের সাথে কোনো রকম ভাবে রিয়েক্ট করা যাবে না। যতটুকু সম্ভব পজিটিভলি ডিল করে 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 তাকে তিনটা স্ক্রিনশট দিতে বলবেন, যে প্রথম, মিডল এবং লাস্ট। এবং আগামীকালকে বলবেন যে আগামীকালকে ট্রেনার যে কথাটা বলছে, ওই ট্রেনারের পুরো 1 ঘন্টা স্লাইডের মধ্যে কোন কথাটা আপনার ভালো লাগছে, 5টা কথা বলেন। কি হাসান সাহেব, বলা যাবে কিনা?
অবশ্যই। এভাবে বলবেন যে 5টা টপিক বলেন যে কোন 5টা আপনার কাছে ভালো লাগছে। ঠিক আছে, এভাবে করে আপনার টিমের মধ্যে 10 জন আছে, 10 জনকে বলেন। তো 10 জন যদি 5টা কথা 5টা টপিক বলে বা 5টা পয়েন্ট বলে, তার মানে কি 5 10 এ 50টা টপিক আসছে, রাইট? এই 50টা টপিক কিন্তু তাদের ব্রেনে সেট হয়েছে। আর সেট হওয়া মানে কি আপনার জন্য রাস্তা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, কি আপনার রাস্তা বা আপনার আপনার টিমের যে অ্যাক্টিভিটি এটা আস্তে আস্তে সামনে আপনি দেখতে পাবেন। কাস্টমার যদি অর্ডার কনফার্ম করে তাহলে পেমেন্ট সংগ্রহের জন্য সরাসরি নির্দেশনা দিন এবং কাস্টমারকে দ্রুত ডেলিভারির প্রস্তুতি দিন। আমরা অনেক সময় টাকা আগে নিয়ে নিই বা ডিউতে, মানে আমাদের অর্ডারটা আগে নিয়ে নিই, কাস্টমার হেড অফিসে হোক বা ব্রাঞ্চ অফিসে হোক, স্টক পয়েন্টে হোক। আমরা চেষ্টা করব কোনো কাস্টমার বা কোনো ডিস্ট্রিবিউটর যদি প্রোডাক্ট অর্ডার করে, অটোমেটিকলি আমরা স্টক পয়েন্টে ফোন করে বলে দিব, যিনি স্টক ওনার থাকে, যে ভাইজান আমার এই কাস্টমারটা পাঠাইছি, অটোমেটিকলি এই প্রোডাক্টটা পারচেস করে খুব দ্রুত পাঠাই দিয়েন বা ওনাকে একটু আগে আগে ডেলিভারিটা দিয়ে দেন। মানে লাইক একটা সার্ভিস দেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করবেন। কোনো অর্ডার দেওয়া যাবে না, মানে স্টক পয়েন্টে কোনো অর্ডার দেওয়া যাবে, বাট আমরা রিকোয়েস্ট করতে পারি, রাইট এর রং? আমরা রিকোয়েস্ট করবো যে ভাইজান এই অর্ডারটা একটু প্লিজ আমাকে, আমার ক্লায়েন্টটাকে একটু সরাসরি দিন, একটু হেল্প করেন আমাকে, রাইট? এভাবে কাকুতি মিনতি করে বলতে হবে, রিকোয়েস্টই বলতে হবে। আমরা অনেক লিডাররা আছি যে আমরা অর্ডার দিই, অর্ডার দেওয়া ভালো লিডারের কাজ না। আমরা অর্ডার দিব না, আমরা রিকোয়েস্ট করব। আসেন ফলো আপ। ফলো আপের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফলো আপ লাইক হচ্ছে ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। আমরা এই কথাগুলো আগে বলেছি যে অবশ্যই আপনাকে ফোকাস দিতে হবে বিল্ডিং রিলেশনশিপ। রিলেশনশিপ যার যত বেশি রিলেশন হবে তার টিমে তত বেশি লিডার ক্রিয়েট হবে, কাস্টমার ক্রিয়েট হবে, ইউজার ক্রিয়েট হবে, রিপারচেস হোল্ডার ক্রিয়েট হবে, এবং ওনার টিমের ডিস্ট্রিবিউটর কখনো কুইট করবে না এবং রিপারচেস অফ করবে না। দেন হচ্ছে ও তো হচ্ছে অবজার্ভ অ্যান্ড ওপেন দ্য হিডেন ডাউট। তার লুকায়িত যে প্রবলেমগুলো আছে আপনাকে অবজার্ভ করে বের করতে হবে। এটা হোক ডিস্ট্রিবিউটর, এটা হোক কাস্টমার, এটা হোক লিডার। লিডারকেও ফলো আপ দিতে হবে এবং ডিস্ট্রিবিউটরদেরকেও ফলো আপ দিতে হবে, কাস্টমারদেরকেও আপনাকে কি করতে হবে, ফলো আপ দিতে হবে। দেন হচ্ছে আপনি ওর ডাউট যে প্রবলেমগুলো থাকে সেটাকে আপনাকে সলভ করতে হবে। লাভ টু সলভ প্রবলেম, ভালোবেসে আপনাকে প্রবলেম সলভ করতে হবে। যদি আপনি বলেন যে ভাই আপনি তো সারাদিন প্রবলেম নিয়ে থাকেন, সারাদিন বিভিন্ন সমস্যা নিয়ে থাকেন, এগুলো বলা যাবে না। হ্যাঁ আপনার এই সমস্যা ফেস করতেছেন, আচ্ছা ঠিক আছে আমি এটা দেখতেছি, আপনি কিভাবে সলভিং চাচ্ছেন এটা আপনি যতটুকু পারেন নিজে বললেন। যতটুকু না পারেন আপনি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন যে বস ওনার এই প্রবলেমটা উনি ফেস করতেছে, এটা আমাদের ক্লিয়ার করা দরকার। মানে আপনিও কি চেষ্টা করবেন ভালোবেসে সলভ করার জন্য, এবং প্রয়োজনে আমরা আপনাদেরও হেল্প নিতে পারি। লুক ফরওয়ার্ড টু সেটিং নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। আপনাকে অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে এবং ফোকাস রাখতে হবে যে আমরা গেস্টকে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, গেস্টের যে শিডিউল নিচ্ছি বা ডিস্ট্রিবিউটার যে মিটিং শিডিউল নিচ্ছি, এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, হট কানেকশন বা সেটিং সেটিং নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। আপনাকে ডে বাই ডে কখন কোন মিটিংটা বা কোন অ্যাপয়েন্টমেন্টটা আমাকে নিতে হবে এটা আমাকে ডায়েরিতে মেনটেন করে রাখতে হবে। অফার দ্য ফুল সাপোর্ট। আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা সবাই কিন্তু ভালো জিনিস আশা করি। আমি আগের ক্লাসে কথাটা বলছি, সবাই ভালো জিনিস আশা করি কিনা বলেন হাসান সাহেব? অবশ্যই। আমরা যখন সিটে মানে গাড়িতে বসি সিটটা ভালো চাই না খারাপ চাই বলেন? অবশ্যই ভালো চাই। আচ্ছা, আমরা যখন ঢাকা থেকে কক্সবাজার যাব, পাশের সিটে একটা সিটে আমি টিকিট কাটছি, ধরে নেন আপনি হাসান সাহেব একটা সিটে টিকিট কাটছেন, সবাই কথাগুলো বুঝছেন। হাসান সাহেব একটা সিটে টিকিট কাটছেন, বাকি যে একটা সিঙ্গেল সিট আছে ওটা খালি আছে। এখন বলেন আপনি টিকিট কাটার পর আপনার মধ্যে কি কাজ করবে বলেন, কি চিন্তা আসবে? একা একা রিল্যাক্সে যাব আরামে। না এটা তো যাবে, পাশের সিটে তো আপনার 8টা সিট কাটা। এখন ওই লোকটাকে আপনি কি আশা করেন, মানে ওই লোকের কাছ থেকে কি আশা করেন, মানে ওইখানে পাশে কে বসে যাবে? আমরা অনেক সময় ধারণা করি না, বিভিন্ন ধারণা, আপনি বলেন তো। যদি কোনো এক সুন্দরী তরুণী আমার পাশে বসতো। কেন, কালো তরুণী হলে জমবে না। জমবে না, রাইট? তার মানে কি আমরা কি আশা করি? অনেক গুড একটা পয়েন্ট আপনি ধরছেন। তার মানে কি আমরা মনে মনে আশা করি, যেমন যারা আমরা আনমেরিড, রাইট? আমরা আনমেরিড তো চিন্তা করি পাশের সিটে যদি মেয়ে বসে আর মেয়েটা যদি অনেক সুন্দর হয়,
তার মানে আমার এই জার্নিটা অনেক বিউটিফুল এনজয়েবল হবে, রাইট কিনা হাসান সাহেব? রাইট। এবার আসেন, যদি কোনো পাগলা টাইপের লোক বসে, তার সাথে সে যদি বিড়ি টানে বসে বসে, সে যদি খারাপ মেন্টালিটির লোক হয়, তার সাথে কি বসে আমার কি আহ ভালো 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 টাইমটা কাটবে? না, অস্বস্তি। কাটবে না। যদি কোনো মুরব্বি বসে নাক টানে টেনে ঘুমায়, এই লোক যদি বসে মানে আমার কাছে কি এনজয়েবল জার্নিটা হবে? না। হবে না। তার মানে কি আমরা ওই টিকিটটা কাটার পর আমরা কি চাই? ভালো একজন পার্সন বসুক, রাইট আর রং? আমরা রাইট। যখন হোটেলে খাবার খেতে যাই তখন ভালো একটা খাবার চাই, আমরা যখন ড্রেস কিনতে যাই তখন ভালো একটা ড্রেস চাই, আমরা কারোর সাথে কাজে যদি যাই, কাজে কাজে যে পাশে যে কাজের লোকটা বা পাশে যে ম্যানটা আমার সাথে কাজ করবে বা জব করবে বা ব্যবসা করবে, সেখানেও আমরা ভালো চাই। আমরা সব জায়গায় ভালো চাই। বাট আমাকে প্রশ্ন করতে হবে যে আমি কতটা ভালো, আমার সাথে যিনি কাজ করতে আসবে বা ডিএকশন ব্যবসা করতে আসবে সে তো ভালো চাইবে, রাইট আর রং? রাইট। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমার মধ্যে ডেভেলপ করতে হবে, তাকে অফার করতে হবে যে অফার দ্য ফুল সাপোর্ট। তাকে অফার করতে হবে যে ভাই আপনি আমার সাথে ব্যবসা করেন, ইনশাল্লাহ আমি আপনাকে ফুল সাপোর্ট দিব, ফুল এনার্জি দিব। আপনাকে ব্যবসা তোলার জন্য বা ব্যবসা সাকসেস হওয়ার জন্য আপনার যা যা সাপোর্ট সার্ভিস লাগবে আমি আপনার সাথে আছি। আমি যতদিন সৃষ্টিকর্তা আমাকে বাঁচায় রাখে আর আমি যতদিন ডিএকশনে আছি, আমার ডিএকশনে সফল হওয়ার আগ পর্যন্ত আমি আপনার সাথে আছি। এই বলেন, এই লোক থাকবে না চলে যাবে? থাকবে। থাকবে। তার মানে এই লোক চিন্তা করবে কি ব্যাপার, আমি আগে জব করছি, এ তো বলছে কোনো আশা ভরসা দেয় নাই, বসও কোনো আশা ভরসা দেয় নাই, স্টুডেন্ট লাইফেও কেউ আশা ভরসা দেয় না যে তুই পড়িস না, আমি যা পড়বো তোরে আমি সব দেখাবো, এরকম কেউ বলছে? না। বলে নাই। তার মানে এই কোম্পানিতে আসার পরে আপলাইন বা সিনিয়র বলতেছে যে আমার ফুল সাপোর্ট থাকবে বা ওনার ফুল সাপোর্ট থাকবে, আমাকে সফল করে উনি উনি ক্ষান্ত হবে। আমাকে সফল হওয়ার আগ পর্যন্ত উনার কি রাতে ঘুম কম হবে, সফল হওয়ার পরে উনার ঘুম ভালো হবে। তো এই ধরনের কথা বললে তখন কি হবে? ডিস্ট্রিবিউটর, লিডার, গেস্ট এরা উদ্বুদ্ধ হবে যে না ভাই এতদিন পরে ভালো একটা মানুষ পাইছি। ওয়েট রাইট। ফর দ্য রাইট টাইম, আপনাকে ওয়েট করতে হবে রাইট সিচুয়েশন, রাইট টাইম, রাইট গেস্ট, রাইট ডিস্ট্রিবিউটর, রাইট প্লেস, রাইট সিস্টেম, রাইট প্রোডাক্ট। আপনাকে ওয়েট করতে হবে। এটাকে বলে ধৈর্যের ফল কি হয়? মিষ্টি মিষ্টি। হয়, রাইট? তার মানে কি আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। আমরা অনেক সময় যে কোনো কথা যে কোনো জায়গায় আমরা বলে ফেলি, করা যাবে না। যে কোনো কাজ যে কোনো জায়গায় আমরা করে ফেলি, করা যাবে না। যেমন ঢাকা শহরে যেখানে সেখানে আপনি প্রস্তাব করতে পারবেন না, রাইট এর রং? সিটি রাইট। এলাকায় যেখানে সেখানে বসতে পারবেন না, কোনো কাজে করতে মানে উল্টাপাল্টা কোনো কাজ করা যাবে না, কেন আপনার ইমেজে লাগবে। তার মানে কি আমরা রাইট টাইমের জন্য যে কাজটা করব, রাইট টাইমের জন্য আমরা ওয়েট করব, রাইট টাইমে রাইট কাজটা করলেই আপনার 100% সাকসেস আপনি পাবেন এবং কি রেজাল্ট পাবেন। ঠিক আছে? এবং দিনের কাজ আপনাকে দিনে করতে হবে। রাইট টিম, রাইট টাইম মিনস হচ্ছে আপনাকে টাইমের কাজটা টাইমে আপনাকে করতে হবে, ডে এর কাজটা ডে আপনাকে করতে হবে। আনফ্লাগ দ্য আর্জেন্সি, আপনাকে যে কাজটা আর্জেন্ট সেই কাজটাই আপনাকে আর্জেন্টলি করে ফেলতে হবে। যে কাজটা একদিন পরে করতে হবে ওটাই একদিন পরেই শিডিউল রাখবেন। যে গেস্টের সাথে আজকে বললে কনফার্ম হবে, প্যাকেজ কনফার্ম হবে বা আমার ক্লোজিংটা ফুলফিল হবে, সেটাই আমাকে আগে করতে হবে। কখনো কোনো কাজে হেলামি করা যাবে না, কোনো কাজে কোনো রকম ভাবে কৃপণতা করা যাবে না। এখনকার কাজ আমাকে এখনই করতে হবে। পুশ দ্য পেশেন্ট, ধৈর্য সহকারে আমাকে পুশ করতে হবে, ধাক্কা দিতে হবে। কাকে? গেস্টকে। দেখেন আবার নদীতে ফেলে দিয়েন না ধাক্কা দিয়া, ঠিক আছে? নদীতে পুকুরে আবার ফেলে দিবেন না। আপনাকে পেশেন্ট ধৈর্য সহকারে আপনাকে পুশ মিন্স হচ্ছে আপনাকে অবশ্যই তাকে পুশ করবেন, ধাক্কা দিবেন, তাকে প্রেসার দিবেন। আপনাকে তাকে বুঝে শুনে আপনাকে তাকে পুশ করতে হবে প্রোডাক্ট পারচেস করার জন্য, আইডি অ্যাক্টিভ করার জন্য, আইডি করার জন্য, বিজনেসে কনভার্ট হওয়ার জন্য, ট্রেনিং করার জন্য, জুমে করার জন্য। আমরা অনেক সময় এমন পরিমাণ প্রেসার দিই, এমন পরিমাণ প্রেসার দিই, সে তার ইগুতে প্রবলেম হয়, আর ইগুতে যখন লাগে তখন আপনার নাম্বার ব্লক করে দেয়। এই কারণে এই ধরনের ভুল কাজ করা যাবে না, না, না। ঠিক আছে? তাকে বুঝে শুনে, কথায় আছে না যে আপনি পেশেন্টকে বুঝে শুনে আপনাকে তাকে ট্রিটমেন্ট দিতে হবে। আপনি যদি পেশেন্টকে ডায়াগনোসিস না করেন, তাকে ট্রিটমেন্ট দিলে তো উল্টাপাল্টা ট্রিটমেন্ট হবে, এতে পেশেন্ট মারা যাবে, রাইট অর রং? রাইট। মানে প্রত্যেকটা ক্লায়েন্ট, প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরদের আগে কথা শুনতে হবে, তারপরে লিডার হিসেবে আপনি লিডার দায়িত্ব পালন করবেন। আপনি কথা না শুনে যদি আপনি ধাক্কাধাক্কি করেন, তাহলে কিন্তু কি সে আপনাকে অতটা ডিমান্ড করবে না। অবশ্যই ডিস্ট্রিবিউটর, লিডার এবং ডাউনলাইন টিমের গ্রুপের আপনি একজন কর্ণধার বা আপনি একজন লিডার, আপনি হোয়াট এভার ইট ইজ,
আপনি সাধারণ একজন মানুষও যদি হন, অবশ্যই অন্যের কথা আগে শুনতে হবে, দেন আপনি সলভ বা মানে কি সমাধান দিবেন। এ কারণে ডাক্তাররা আগে ডায়াগনোসিস করে, তারপরে তাকে ট্রিটমেন্ট দেয়। লাইক এই কাজটাই আপনাকে করতে হবে। দেন হচ্ছে ক্লোজিং। ক্লোজিংটা করতে হবে আপলাইনের সাথে ইন্ট্রোডিউস করা দিয়ে আপনি ক্লোজিং করবেন। কোন রকম ডাউট ফলোআপের যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, এই টোটাল আলাপ শেষ করার পর আইডি কনফার্ম হওয়ার পরে সে বিজনেসে কনভার্ট হচ্ছে বা আইডি পারচেস করছে, প্রোডাক্ট পারচেস করছে, দেন ক্লোজিং বা অফিস থেকে বিদায় নিবে, সেই হিসাবে আপলাইনের সাথে ইন্ট্রোডিউস করাবেন যে ইনি হচ্ছে আমার আপলাইন। লাইক হচ্ছে আপনার আমাদের শাহজাহান স্যার, ওনার কথা বলবেন যে উনি টোটাল গ্লোবালি 200 কান্ট্রিতে বিজনেস করে, কোম্পানির একজন কর্পোরেট ট্রেনার, উনি লাক্সারিয়াস লাইফ লিড করে। ওনাকে যদি আমরা অফিসে পাই, ওনাকে আমরা দেখাইলাম, ডিসপ্লে করলাম। আর ওনাকে যদি না থাকে, ওনার ফেসবুক প্রোফাইল ওনাকে বের করে ওনাকে দেখালাম যে এই হচ্ছে ওনার ছবি, উনি আজকে কোম্পানিতে অনেক দিন ধরে কাজ করে, ওনার চেক এত টাকা এত টাকা, বিভিন্ন ইন ডিটেলস আমরা যতটুকু জানি, আমার কাছে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা তাকে আমি দেবো। সে কিন্তু কি একটা উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ, তার মানে কি এখানে অলরেডি মানুষ কি ইনকাম করছে। আর যদি ফিজিক্যালি আপলাইন থাকে, তার মানে আপলাইনের সাথে একটু পরিচয় করাই দিবেন, এই হচ্ছে আমার আপলাইন, উনি আমাকে স্পন্সর করছে, এবং ওনার কারণে আজকে আমি ডিএক্সএন এর ব্যবসাটা করছি, এবং ওনার কারণে আমি আজকে সফল, ওনার কারণে আমার একটা লাইফস্টাইল পরিবর্তন হচ্ছে। উনি যদি আজকে আমাকে না আনতো ডিএক্সএন এ, তাহলে আমার কি সফলতা অর্জন হতো না। ঠিক আছে, তার মানে কি উনি তখন ওই আপলাইন এবং আপনার আপলাইনের সাথে আপনার আপলাইনের সাথে এবং আপনার সাথে মিলাবে, তখন ওনার সাথে আবার আপনার সাথে সে মিলাবে যে হ্যাঁ সেম তো, উনি আমাকে নিয়ে আসে, তার মানে উনি যেহেতু ওনার আপলাইন যদি ওনাকে সফল করতে পারে, তার মানে কি উনিও আমাকে সফল করবে, তার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। এবার আসেন, একজন দক্ষ একজন দক্ষ বিক্রয় কর্মী শুধু পণ্য বিক্রয় করে না, বরং গ্রাহকের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে। ফলো আপ ফলো আপ দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ, অনুশীলন ও ধারাবাহিক প্রচেষ্টা দরকার। আপনাকে অবশ্যই প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, এবং ধারাবাহিকভাবে আপনাকে অনুশীলন করতে হবে, শিখতে হবে, এবং প্রচেষ্টা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, নিজের জন্য বা টিমের জন্য। একজন দক্ষ সেলস পারসন কাস্টমারের কাস্টমারের গ্রাহককে কাস্টমার বা গ্রাহককে বিক্রয়ের পরিণত করতে পারে। তাই সঠিক ফলো আপ ট্রেনিং ব্যবসার বিক্রয় ও সফলতা বহুগুণ বাড়িয়ে তুলতে পারে। লাইক হচ্ছে একজন কাস্টমার বা একজন বিক্রয় কর্মী যদি প্রপার ওয়েতে যদি ট্রেনিংগুলো কন্টিনিউ করে, বা কাস্টমারদেরকে যদি সে প্রপার গাইডলাইন করে, তাকে অটোমেটিকলি তাকে ওই কাস্টমার থেকে বিক্রয় কর্মী হিসেবে তাকে কনভার্ট করতে পারবে, বা বিজনেসম্যান হিসেবে তাকে কনভার্ট করতে পারবে, এবং তাকে দিয়ে লং টাইম বিজনেস সাকসেস বা সফলতা নিয়ে আসতে পারবে। সো আজকে এখানে ট্রেনিং প্রোগ্রাম আমি শেষ করছি। আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদিও অনেক লোক অ্যাটেন্ড করছে, আহ, অনেক লোক অলরেডি ডে বাই ডে লিভ নিচ্ছে, ডে বাই মানে টাইম টু টাইম লিভ নিচ্ছে দেখতে পাচ্ছি। সো আশা করছি আজকের প্রোগ্রামটা আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং খুবই এনজয়েবল প্রোগ্রাম ছিল, এবং অনেক ভালো লেগেছে আমার প্রত্যেকটা টপিকে। আশা করছি আপনারা সবাই পজিটিভলি রিসিভ করেছেন। ডে বাই ডে এরকম অনেক ট্রেনিং নিয়ে আমি আসবো, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা একান্তই কাম্য, এবং সবাইকে নিয়ে আমরা বিজনেস করতে চাই। আমরা ডিএক্সএন এ বিজনেস করে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করতে চাই। অন্যান্য কোম্পানিতে যারা কাজ করে তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই যে ডিএক্সএন গ্লোবাল প্ল্যাটফর্ম, ডিএক্সএন বাংলাদেশে অনেক মানুষ কি লাখ টাকা কোটি টাকা ইনকাম করছে বা করবে। সো এটা আমাদের প্রতিজ্ঞা বলতে পারেন। সো আমরা সবার সর্বোচ্চ সহযোগিতা, এবং সহযোগিতা এই কারণে করতে হবে যে আমরা যদি সবাই জেনে বুঝে কাজটা শিখে যদি প্রপার ওয়েতে ডিসিপ্লিন ওয়েতে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের এচিভারের সংখ্যা ডে বাই ডে বাড়তে থাকবে, মানুষ আমাদের দিকে তাকায় থাকবে, এবং এমনও সময় আসবে মানুষ এসে জিজ্ঞেস করবে যে ভাই আমাকে জয়েন করান আপনি, এ হচ্ছে এনআইডি, এ হচ্ছে ইমেল অ্যাড্রেস, এ হচ্ছে মোবাইল নাম্বার, আমি আপনাকে অনেক দিন ধরে দেখছি, আপনার প্রোফাইল অনেক দিন ধরে দেখছি, এবং আপনার ট্রেডিং অনেক দিন ধরে করতেছি, এবং আপনি অনেক ভালো টাকা ইনকাম করেন, অনেক দিন ধরে আপনাকে ফলো ফলো করছি, এখন আপনি আমাকে জয়েন করান, আমি কিভাবে সফল হতে চাই, আমাকে একটু হেল্প করেন। এই কথাগুলো কিন্তু বলবে জাস্ট ফর ওয়েট। তো যারা আমরা ভালো বিজনেস করব, তাদের কাছে এই ধরনের গেস্ট আসবে, অনেক ভালো ভালো নেটওয়ার্কিং জানে বা কাজ কাজ জানে বুঝে ভালো ভালো লোক আসে আপনার টিমে, আপনার সিনিয়র অনেক লোক আসে আপনার টিমে জয়েন করবে, যদি আপনি
অ্যাক্টিভ থাকেন, যদি আপনি অল টাইম বিজনেসে থাকেন। সো অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ট্রেনিংটা কেমন লেগেছে আমরা চ্যাট বক্সে লিখতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা প্রকাশ করছি আজকের এই ট্রেনিং প্রোগ্রামের সম্মানিত স্পিকার AK রানা মির্জা, সম্মানিত স্পিকারের প্রতি। সম্মানিত সুধী, আরবিতে একটি প্রবাদ বলে আজকের এই ট্রেনিং প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব। আরবিতে একটি প্রবাদ আছে, আল ইলমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন, অর্থাৎ আমলহীন জ্ঞান যেন ফলশূন্য গাছ। আজকে এই ট্রেনিং প্রোগ্রামে আমরা আমাদের সম্মানিত স্পিকারের কাছ থেকে যে সকল আলোচনাগুলো শুনেছি, এগুলো শুধুমাত্র আমাদের যেন জানার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং আমরা যেন তার এই আলোচনা আমাদের নিজেদের বিজনেসে, আমাদের নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে আমরা যেন ডিএক্সএন প্ল্যাটফর্মে সাকসেসফুল একজন পার্সন হতে পারি এবং ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী নিজের মেধা, দক্ষতা, যোগ্যতা, ট্যালেন্ট এবং প্রতিভাকে বিশ্ব মঞ্চে আমরা তুলে ধরতে পারি। সে প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সাফল্য কামনা করে আজকের এই ট্রেনিং প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। গুড মর্নিং ডিএক্সএন।